মা কালীর নিচে যে পড়ে আছে পা তলে সে কে? বাহ, আপনারা বললেন শিব, কিন্তু বাচ্চাটা কি সুন্দর বলল কাল ভৈরব। শিবের 8টা অংশের মধ্যে আচ্ছা বাবা তুমি বলো না, এর একবার বলো, শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? মায়েরা বলুন, ভাসুর না শ্বশুর? জোরে বলুন, শ্বশুর। 2-4 জন বলছে হ্যাঁ, মানে আপনি কি আর ভুল বলবেন? আবার যখন বলছে ভাসুর তখন 2 জন মানে দেখছে এমনি হলে হবে, টিক মার্ক দিচ্ছে, ইয়েস অর নো, যে একটা লেগে যাবে। এইদিকে দেখেন। আচ্ছা আমি একটু আগে বললাম মা দুর্গার 3য় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা দুর্গার আরেক রূপ কি হচ্ছে? যেটা বলুন কালী। তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কি হয়? এই যুক্তিটা আপনারা বুঝতে পারছেন না? শিব। তাহলে এখন প্রশ্ন হবে যে স্বামীর বুকে স্ত্রী পা দেয়? আসলে তা নয়। করাল বদনী উলঙ্গিনী মা যখন অন্যায় মানে অনেককে মারতে মারতে যদি ভালো মানুষকে মারে ফেলে বাবা ভোলা কি করলেন? নিচে পড়ে দিলেন 8টা অংশের মধ্যে একটা অংশ, আর মা তার বুকে পা দিয়ে তাকে রক্ষা করলেন। আচ্ছা বাবা শিব মা কালীর স্বামী, এই কথাটি একটা আসরে গিয়েছি, একটি মেয়ে কীর্তনে শেষে এসে বলছে দাদা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? আমি বললাম আপনার এত ইচ্ছা কেন? আর বলবেন না, রাত্রিবেলায় মদ খেয়ে এসে আমার মার দিয়ে অত্যাচার করে আমার মাঝে মাঝে মনে হয় যখন চিত হয়ে শুয়ে পড়ে আমার মনে হয় পা দিয়ে, কিন্তু পারি না দাদা। আজকে আপনার কীর্তন শুনে মনে মনে ভাবলাম তাহলে দেওয়া যায় বোধ হয়। আমি বললাম আপনি দেবেন, কোনো অসুবিধা নাই, তার আগে হার্টের ডাক্তার দেখাবেন অবস্থা কেমন আছে, তারপর দেবেন, কোনো অসুবিধা নাই। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, সবাই লক্ষ্য করুন যে জায়গাতে আমি ছিলাম আপনারা সাজবেন। কি সাজবেন? তুলসীর মালা পরবেন। তুলসীর মালা কেন পরবেন? যে যুক্তি দিয়েছিলাম, তুলসী মালা পরার 3টে যুক্তি। বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে হয় না। তুলসীর মালা পরে যে রাস্তা দিয়ে চলে যায়, 1000 দিকে বজ্রপাত হবে, ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হবে। এ কথা আমি প্রত্যেক আসরে বলেছি। গত কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, একজন ভদ্রলোক এসে বললেন প্রদীপ বাবু আপনি তো সব জায়গায় বলেন তুলসীর মালা পরলে বজ্রপাত হয় না, আমাদের পাশের বাড়ি একটা লোক মোটা মোটা তুলসীর মালা পরেছিল, কারো মাথায় বজ্রপাত পড়ে নাই, ওরই মাথায় বজ্রপাত হয়েছে। তা আমি বললাম, আমাকে জিজ্ঞেস করছে এইবার বলুন কেন হলো? আমি উত্তর দিলাম। কি উত্তর দিলাম? গোয়ালার কাছে 1 কেজি দুধ কিনেছেন, 700 গ্রাম জল থাকলে সর পড়বে, মাখন পড়বে। আপনি তুলসীর মালা পড়েছেন আর খারাপ খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না, তুমি লোকের মাথায় পড়বে, আপনার মাথায় তাকে পড়বে। এই যে তুলসীর মালা পড়বেন আর আপনি অন্যায় করবেন, তা হবে না। ও মায়েরা, আর তুলসীর মালা কথা বলে রাখি, বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে হয় না। ধর্ম কি বলল? এখান থেকে তারাপীঠ গেলেন আমাদের বীরভূম, ট্রেনে যেতে যেতে মরে গেলেন আপনি, আপনার কণ্ঠে তুলসীর মালা নেই, বললাম কোথাকার কে ট্রেন থেকে ফেলে দিয়ে, কিন্তু আপনার কণ্ঠে তুলসীর মালা থাকলে কি বলবো, ওরে এ আর কেউ না, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটার সৎকার করবে। আর তুলসীর মালা কেন পড়বেন? ও মায়ের, আর তুলসীর মালা কেন পড়বেন? বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর লাফালাফি করছে, সব কুকুরে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা গলার মধ্যে যে বেল্ট বাঁধা থাকে, তবে যার গলায় বেল্ট বাঁধা আছে তার একজন মালিক আছে, যার তুলসীর মালা আছে তার একজন মালিক আছে। একে উত্তম মধ্যম, যদি কেউ যদি তাকে অন্যায় করে ভগবান তাকে উত্তম মধ্যম দেয়। তবে তুলসীর মালা পরবেন কিন্তু নিরামিষ খাবেন। হরে কৃষ্ণ। তুলসীর মালা পরবেন কিন্তু নিরামিষ, জোরে বলুন, নিরামিষ খাবেন। এক জায়গায় বলছে প্রদীপ বাবু এখন আর নিরামিষ খেতে হয় না, মানে কেন? এখন মালা সিস্টেম চেঞ্জ। বললাম বুঝলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি যেতে পেলাম না, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচে পড়লে কিন্তু আপনি নিজেই প্যাঁচে পড়ে যাবেন। মা যশোদা বলছে কানাই কি করবি? মাগোই আমি চড়াবো বাচ্চাদেরকে মায়েরা সাজান, কপালে কি দিন গোবরের ফোঁটা, আর হাসে আর কপালে গোবরের ফোঁটা, আর কি চোখে কাজল দিন সাজান। তো যশোমতী গোপালকে যে সাজে সাজাতো, আপনারা কাল থেকে বাচ্চাকে সেই সাজে সাজাবেন, আপনার বাচ্চার বিপদ হবে না। কৃষ্ণ বনে জঙ্গলে গেছে, কত রাক্ষসীকে মেরেছে, কিন্তু কৃষ্ণের কিছু ক্ষতি হয়েছে? কৃষ্ণ ভগবান মা যশোদা একটা ভালো কাজ করতো, যেটা করতে আপনারা আপনাদের বাচ্চাকে কাল থেকে করবেন। যতজন মা এখান থেকে এসছেন সবার কাছে নিবেদন রইল, আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাচ্চার কপালে একটা তিলক দেবেন। কোন তিলক দেবেন? যেটা দিলে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না। ওটার নাম হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা, যেটা মা যশোদা দিত।
প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? বলছে তুলসী তলার কাঁচা মাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম মায়েরা? তুলসী তলার কাঁচা মাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দেবেন, ছেলের কোনো বিপদ হবে না। মা যশোদা দিত। মা সাজাচ্ছে আর কি, মাথাতে দিল কি বলুন? মাথাতে কোন পাখির পুচ্ছ দিল? জোরে বলুন, কোন পাখির পুচ্ছ দিল? ময়ূর পুচ্ছ। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে ময়ূর পুচ্ছ কেন নিল, অন্য পাখির পুচ্ছ নিল না কেন? তত্ত্ব আছে। ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। সীতা যখন হরণ হলো, একটা পাখি তাকে বাধা দিল। বাচ্চারা বলো পাখিটার নাম কি? বলো কি? জটায়ু। পুরুলিয়া জেলার মুরাড্ডি গ্রাম অজিত চক্রবর্তী মহাশয় তার পরিবারকে সঙ্গে নিয়ে একটি সুন্দর প্রতিষ্ঠান তৈরি করতে চলেছেন। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করে যান তার মনের ইচ্ছা যেন পূরণ হয়ে যায়। আর ওনার স্ত্রীরা একজন মহিলা এসেছিলেন, ওনাদের ভক্তি দেখে আমি খুব আপ্লুত হয়েছি। স্বামী স্ত্রীর মধ্যে কৃষ্ণ ভক্তি যদি এরকম থাকে, সে সংসার উন্নতি না হয়ে তো থাকতেই পারে না। বহু দূর দূরান্ত থেকে যারা অতি কষ্ট করে কীর্তন গান শ্রবণ করার জন্য এসেছেন এখানে, তাদের চরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। আপনারা যারা কীর্তন শুনতে এলেন তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব না যে আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক। আমি আপনাদের জন্য যেটা প্রার্থনা করব সেটা হলো আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলেন না, আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? শাস্ত্রে বলছে নিমাইকে সচিমাতা ডেকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই জিজ্ঞেস করেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে তো 7 বংশ উদ্ধার হয়, কিন্তু কোন বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। এই জন্য ইউটিউবে যারা আমার গান শুনেছেন তারা প্রত্যেকটা জায়গায় একই কথা শুনেছেন। আমি আপনাদের সবাইকে আহ্বান করব, যেখানে সৎসঙ্গ হবে, হরিকথা হবে, আপনারা সপরিবারে আসুন। শুধু বাবা মা আসবে, বৃদ্ধা আসবে, এই মনোভাব আপনারা রাখবেন না। আপনাদের বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে আসবেন। ওরা চঞ্চলতা করুক, ওরা লাফাক, ওরা ঝাপাক, ওরা যা করবে করুক আসরে, কিন্তু ওদের যে হরিকথা শোনাতে এসেছেন, ওরা যে একটা পবিত্র জায়গায় এসেছে, আপনি হাততালি দিলে ও দেবে, আপনি উলুধ্বনি দিলে ও মায়ের দিকে তাকাবে, মা কি করছে, একটা পবিত্র ব্যাপার করছে, এটা বাচ্চার মধ্যে ঢুকে যাবে। আর এটা ঢুকে গেলে আমাদের হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন বাড়বে। এবং মহাপ্রভুর দেওয়া এই যে বাণী, আজকে তিনি পরিষ্কার বলে দিয়ে গেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। তার প্রমাণ আমি দেখতে পাচ্ছি। শুধুমাত্র আমি জেলায় জেলায় গান করি তা নয়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাচ্ছি, এমনকি ভিন দেশে পর্যন্ত কীর্তনের জন্য যাচ্ছি। প্রত্যেকটি জায়গাতে দেখছি মানুষের ঢল, কৃষ্ণ নাম শোনার আকুণ্ঠ আকুলতা। এর জন্য ধন্যবাদ। এই জগতে হরিনাম সত্য, বাকি সব মিথ্যা। কীর্তন শোনার সময় যখন আমি হাত তুলবো, মাঝে মাঝে হাত তুলবেন। হাত তোলা মানে কি? সারেন্ডার করে দেওয়া। হাত তোলা মানে কি? আত্মা সমর্পণ করে দেওয়া, নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া। এক কলসি জল, যদি কলসিতে জল পূর্ণ না থাকে, এইটুকু জল থাকে, কলসির মাথাটা নুইয়ে দিলে কি জলটা পড়বে? কলসিটাকে এরকম করে উপর করতে হবে, তবে পড়বে। আমাদের দেহরূপী কলসিতে শুধু পাপরূপী জল আছে। মহাপ্রভুর নাম যেখানে হচ্ছে, দেহরূপী কলসির এই পাপরূপী জল মহাপ্রভুর চরণে দাও। আর মহাপ্রভুর চরণে দিয়ে এই দেহরূপী কলসিতে গঙ্গা জলের মতো শুদ্ধ জল নিয়ে তোমার বাড়িতে ফিরে যাও, তোমার ভক্তি জন্ম নেবে।
এই জন্য মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? তো একজন বলল, ঠাকুর হাতে তোমার ব্যথা হয় না, তুমি তো এইরকম। আচ্ছা মায়েরা, ছবি দেখেছেন মহাপ্রভুর? কোন জায়গায় দেখেছেন যে হাতটা নিচে আছে? সব সময় দেখেছেন হাত তোলা আছে। তো একজন ভক্ত খালি জিজ্ঞেস করছে, প্রভু তোমার হাতটা তুলে থাকো, তোমার হাতে ব্যথা হয় না? বলছে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে নামাবো কি করে, তোরা তুলছিস না এই জন্য তো আমি নামাচ্ছি না। একজন ভক্ত বলল, ঠাকুর এই দেখো তুলে দিলাম, এবার তুমি নামাও। বলছে না না, তোদের পেছনে যারা আছে তারা, আপনাদের বলি নাই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না। সঙ্গে সঙ্গে বলছে পেছনে মানে বুঝলাম না। বলছে তোদের পরের জন্মে যারা আসবে তারা তুলবে না যদি আমার হাতটা তোলা না থাকে। আর আমি যদি হাত তুলে থাকি তোরা তো তুলবি, তোদের পরের জন্মে যারা আসবে তারাও হাতটা তুলবে। ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলে। এই জন্য মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য নয়, অতীতে যারা ছিল তাদের জন্য, এখন যারা এসেছে তাদের জন্য, এবং পরবর্তী ক্ষেত্রে যারা আসবে তাদের জন্য হাত তুলে বসে আছে। মহাপ্রভু কত দয়ালু দেখুন। তাই আপনাদের সামনে আমার নিবেদন রইল, মহাপ্রভুর বাণী প্রচার করুন, মহাপ্রভুর নাম প্রচার করুন। হিন্দু সনাতন ধর্মের অবস্থা খুব খারাপ। দিনের পর দিনে সনাতন ধর্ম নিচের দিকে যাচ্ছে। এই ধর্মকে উঁচু দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই দায়িত্ব আপনাদের, আমাদের সকল মানুষের। এই জন্য আপনাদের কাছে একটাই মিলিত নিবেদন, যে শুধু ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল পাকা হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে কীর্তন শুনতে এসছে বলে আমাদের হিন্দু সনাতন ধর্মটা অনেক উঁচু দিকে যাচ্ছে তা নয়। একজন ভক্তের সঙ্গে একজন ভক্তের প্রেমের বন্ধন হতে হবে, তবে কিন্তু হিন্দু সনাতন ধর্ম নিতাই গৌর হরি বল বলে। তবে ভাগবত একটা কথা বলেছে, মন দিয়ে শুনবেন। ভাগবত বলেছে এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে তোমার জীবেরও স্বাদ হবে, দেহেরও পুষ্টি হবে। যেমন শুকনো চিড়ে যদি আপনি খান দেহের পুষ্টি হবে কিন্তু জীবের স্বাদ হবে না। সেই শুকনো চিড়ে যদি দুধ আর গুড় দিয়ে মাখিয়ে খান তাহলে জীবের তো স্বাদ হবে আর দেহেরও পুষ্টি হবে। এই জন্য ভাগবত বলল এমন কিছু কাজ করো যে কাজ করলে তোমারও মঙ্গল হবে, অপরেরও মঙ্গল হবে। বলে কিরকম? যেমন এই মুরাড্ডি গ্রামে কোন একজন লোক যদি মদ বিক্রি করে, ও যদি মদ, এখানে কেউ মদ খায়ও না, কেউ বিক্রিও করে না। আপনাদের এখানে ওইরকম পার্টি বোধহয় নাই, আছে না? মনে মনে ভাবছেন রাত্রি হোক তারপর দেখবেন কেমন পার্টি রাস্তায় বেরোয়। না না, শুধু মুরাড্ডিতে নাই, এ পার্টি সব জায়গাতেই জন্ম নিয়েছে। আর দেখবেন একে যত ভালো কথা বলবে ও হুঁ হা দেবে, কিন্তু তারপর দেখবেন ও কাজ চালু করে দেবে, ও কারো কথা শুনবে না। এই জন্য বলে রাখি মায়েরা, যে ধরুন মদ বিক্রি করে, তাহলে সে মদ বিক্রি করে টাকা করে দালান তৈরি করতে থাকে, কিন্তু যে খায় তার সর্বনাশ হয়। কিন্তু সেই ব্যক্তি যদি মদ বিক্রি না করে দুধ বিক্রি করে তাহলে তার টাকাও হবে আর যে খাবে তারও মঙ্গল হবে। এই জন্য হরিনাম হলো দুধের মতো, এতে যে করাচ্ছে তারও মঙ্গল, যে শুনছে তারও মঙ্গল, আর আমরা যারা করছি নিতাই গৌর হরি বল বলে তাদেরও মঙ্গল। জোরে বলবেন রাধা রানী কি না? যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি? যাক, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? শেষে যারা বসলো তারা ভাবলো যাক বাবা বেঁচে গেলাম, সামনে বসলে জয় টয় কত রকম দিতে হবে, আর শেষে চালাক পার্টিরা বসে সময় মতো যাওয়ার সুযোগটাও পাই না। না, আপনারা জায়গা পান নাই বলে আপনাদের বলছি না, অন্য জায়গার জন্য বলবো। জেনে রাখুন, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? একটু জোরে বলবেন। আমি কিন্তু দু রকম শুনতে পেলাম। কে বললো সুখ হয়, কে বললো কোনটা নেব? আমি এরকম শুনলাম, সে ভোটের সময় দেখবেন কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় একমাত্র উনি ছাড়া, ভগবান ছাড়া কেউ জানে না। এই জন্য আমি দেখতে পাচ্ছি কেবলমাত্র কেউ বলছে দুঃখ হয়। হ্যাঁ, হরিনাম যে করে তার দুঃখ হয়। বলবেন কেমন? তারই তো ঘর ফুটে চাল ফুটে জল পড়ে। হরিনাম যে করে তারই তো ছেঁড়া জামা হয়। কিন্তু ভগবান বলেছেন পলাশিতাং সর্বস্ব চূড়ং সাধু জনাম পাপ তাপ হরং।
যদি কেউ হরিনাম করে তার সর্বস্ব হরণ করে তাকে আমি পথের ভিখারি করে দিই। কেন পথের ভিখারি করে দিই? কেন? তারপর দেখি পথের ভিখারি হয়েও সে আমায় ভুলে গেছে কিনা। কাকে করেছিল? সুদামা, কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু সুদামা। তার স্ত্রী বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, স্বামী এক বেলা খেতে পায়, এক বেলা খেতে পায় না। তোমার বন্ধু দ্বারকার রাজা কৃষ্ণ, বন্ধুর কাছে যাও কিছু বলো। কিন্তু সুদামা চিৎকার করে বলেছিল, বসুন্ধরা আজকে বললে দ্বিতীয় দিন বলবে না। বলে কেন দ্বিতীয় দিন বলবেন না? এই জন্যে আমি ভগবানের কাছে কিছু চাইতে পারবো না। মেয়েরা মাঝে মাঝে বুদ্ধিমতী হলে স্বামীর কিছু ভালো হয়, তো সঙ্গে সঙ্গে বললো, না না তোমাকে কিছু চাইতে হবে না, বহুদিন পরে বন্ধু বন্ধুর কাছে গেলে একবার দেখা তো হবে। কিন্তু বসুন্ধরা বুঝে নিয়েছে গেলেই তো কিছু পাবো। আর স্বামী বলল, ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি যাচ্ছি। মায়েরা, ভগবানের প্রতি ভক্তিটা লক্ষ্য করুন। আপনারা তো মন্দিরে যান, আমরা তো মন্দিরে যাই, খালি গিয়ে চাই গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মেয়ের ভালো করে বিয়ে দাও, ছেলের চাকরি দাও, শুধু চেয়ে যাচ্ছে। কিন্তু মন্দির ফেটে ভগবানের মাথায় জল পড়ছে, এই দিকে আমরা তাকাচ্ছি না। শুধু মালিকের কথা, মালিক আমার কথা ভাববে, আমি মালিকের কথা ভাববো না, তা বললে তো হবে না। আপনাকে মালিকের কথা ভাবতে হবে, তবে মালিক আপনার কথা ভাববে। আর আপনি না ভাবলে আপনার কথা কেউ ভাববে না। এই জন্য সুদামা তার স্ত্রী বসুন্ধরাকে বলল, বসুন্ধরা বন্ধুর কাছে বন্ধু বহুদিন যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। বলে কি নিয়ে যাব? চিরের নাড়ু। দরজায় দরজায় বসুন্ধরা ভিক্ষা করলো, কেউ দিল কেউ দিল না। শুকনো চিড়ে দিল গামছাতে বেঁধে, স্বামী গুড় কেনার পয়সা নাই, দিতে পারলাম না, ওইটি ভগবানকে দিও। ভক্তি যদি থাকে বাবা, তবে ভগবানকে কিছু দেওয়ার দরকার হয় না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। আমি কৃষ্ণ দেখলাম, যদি মনে করি ভেতরে পাথর আছে, আপনি কৃষ্ণ দেখলেন না। কিন্তু পাথরের মধ্যে যদি আপনি কৃষ্ণ দেখেন, অগ্রদ্বীপের গোপীনাথের কথা আপনারা শুনেছেন, পুত্র রূপে ভালোবেসেছিল বলে মৃত্যুর পরে বাবা শ্রাদ্ধ কার্য সম্পন্ন করেছিল স্বয়ং ভগবান এসে। ভেতরে যদি বিশ্বাস থাকে, আর বিশ্বাস যদি আপনার না থাকে, কোন জায়গায় আপনি জিততে পারবেন না। বিশ্বাস রাখতে হবে গোবিন্দের প্রতি, ভরসা রাখতে হবে। সবাই লক্ষ্য করুন, সুদামার গামছাতে বেঁধে দিয়েছে শুকনো চিড়ে। নিয়ে যেতে মনে মনে ভাবছে, কৃষ্ণ লোকে তোকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি কেমন করে দেবো? এই শুকনো চিড়েটাকে বেঁধে নিয়ে সুদামা কাঁদতে কাঁদতে যাচ্ছে। দেখা দা দেখো দেব, দেখা দা কৃষ্ণ। পায়ে কাঁটা ফুটেছে, অসহ্য যন্ত্রণা। মায়েরা, ভক্ত যদি ভগবানকে ডাকে, সেই সময় ভক্তের অঙ্গে কোনো আঘাত পেলে ভগবানের অঙ্গে সেই আঘাত পায়। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, সেই বেত্রাঘাতের আঘাত ডবল করে ভগবান মহাপ্রভু পেয়েছিল। তার প্রমাণ আপনারা দেখেছেন। ওই জন্য কোন বৈষ্ণব, কোন সাধু, কোন ভক্ত রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আপনি তাকে যদি ঠাট্টা করেন, আপনি উনাকে ঠাট্টা করছেন না, আপনি ভগবানকে করছেন। কেউ মালা তিলক নিয়ে রাস্তায় পেরোচ্ছে, আপনি তাকে ঠাট্টা করছেন, আপনি তাকে করছেন না, আপনি উনাকে করছেন। কেউ দেখতে খুব খারাপ কুৎসিত, কেউ দেখতে খুব সুন্দরী, তাকে আপনি মর্যাদা দিচ্ছেন, আর দেখতে খুব খারাপ তাকে মর্যাদা দিচ্ছেন না। দেখতে যে সুন্দরী তার কৃতিত্ব নাই, আর দেখতে যে খারাপ তারও কৃতিত্ব নাই, সব কৃতিত্ব তার। তিনি যেমন দিয়েছেন আমরা সেই রকম হয়েছি, তিনি না দিলে আমরা হতাম না। এই জন্য কাউকে দেখে অবজ্ঞা নয়, ভক্তকে দেখে একটু সম্মান দেবেন, আপনি কৃপা পেয়ে যাবেন।
সুদামা যখন দ্বারকায় গেল, কৃষ্ণ তখন বলল, সুদামা এসেছিস, আয় আয়। সিংহাসনে বসিয়ে দিয়ে রুক্মিণী সত্যভামাকে বলল, একটা সোনার পাত্র এনে দাও, আমি আজকে আমার সুদামার চরণ দুটো ধুয়ে দেবো। সুদামা কেঁদে কেঁদে বলছে, কানাই তুই যে দ্বারকার রাজা, তুই আমার পা ধুয়ে দিচ্ছিস কেন? কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা প্রতিদিন তো ভক্ত আমার চরণ ধুয়ে দেয়, কিন্তু আমি তো ভগবান হয়ে ভক্তির চরণ ধোয়াতে পারি না, আমি তো অনুভব করতে পারি না ভক্ত আমাকে কতখানি ভালোবেসে দেয়। আমি সেই ভালোবাসা অনুভব করার জন্য আমি তোর চরণটা বারবার ধুয়ে দিচ্ছি। কৃষ্ণ জিজ্ঞেস করলো, কিরে সুদামা, তোর বিয়ে হয়েছে? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরাই তো তোর কাছে পাঠিয়ে দিল। আচ্ছা সুদামা, আমি বলছিলাম কি, বন্ধু যদি বন্ধুর কাছে আসে বহুদিন পরে, কিছু নিয়ে আসে না? হ্যাঁ, কিন্তু আমি তো ভিখারি, আমি আনবো কি? ভগবান তো সব জানে। তখন তাড়াতাড়ি শুকনো চিড়ে তো দেবে কি করে? ভগবানকে সবাই সোনার তলায় রূপোর তলায় পায়েস দেয়, এরকম করে বারবার বারবার গুটিয়ে নিচ্ছে। এই সুদামা, কি কি লুকাচ্ছিস? দেখি দেখি দেখি, না দেবো না, দেখি দেখি দেখি। জোর করে যখন দেখলো তখন দেখছে শুকনো চিড়ে। সুদামাকে কৃষ্ণ বলছে, সুদামারে, সুদামারে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দিয়ে দিয়ে আমার জীবটাকে নিরস করে দিয়েছে, নিরস করে দিয়েছে। তুই আমার কথা কত ভাবিস দে, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। শুধু চিড়ে এনেছিস তা নয়, যাতে আমার গলায় না লেগে যায়, তাই তুই চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলছে, কানাই রে, কানাই রে, আসলে আনবার কালে আমি তোর কাছে শুকনো চিড়ে এনেছিলাম। মনে মনে ভাবছিলাম, কানা লোকে তোকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব? এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। মাইরা, ভগবানের মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যায়, একটু জোরে বলবেন আপনারা, আমি প্রশ্ন করলে একটু জোরে বলবেন, কোনো দ্বিধা রাখবেন না। আজকে 3 ঘন্টার জন্য আপনারা এসেছেন, এত জোরে বলবেন, এত আনন্দে বলবেন। আজকে 3 ঘন্টাটা গোবিন্দের জন্য দিয়ে যান, 365 দিন তো নিজের জন্য দিচ্ছেন। এই সুযোগটা পেয়েছেন, সুযোগ হারাবেন না আপনারা। ভগবানের মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান। আচ্ছা, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না না। আর একটু জোরে বলুন, তাহলে কাল থেকে আর যাবেন না। যদি না খায় তাহলে আপনারা যাবেন না, তবু আপনারা যাবেন কেন? ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? তুমি যে আপেল কলা লেবু নিয়ে গেলে, অহংকারে ভাবে নিয়ে গেলে না প্রেমের ভাবে নিয়ে গেলে? তোমার প্রেমটুকু গ্রহণ করে, অহংকারটুকু বর্জন করে। ওই জন্য মন্দিরে যখন যাবেন, অহংকারের আবরণটা খুলে প্রেমের আবরণ পড়ে যাবে, দেখবেন লাভ হবে আপনার। যে গাছে ফল ধরে সে গাছ নিচে। আপনি একটু চুপ করুন, কমিটি যারা অজিত দা আছেন, আমি বলবো বাম দিকে বসে একটু। আপনারা হয়তো মানে আমি একটু আগেই বলেছিলাম যে মধুসূদনের এমন একটা পাওয়ার আছে, ও আপনি যা বলবেন তাতেই যতক্ষণ অ্যাকশন ততক্ষণ উনি না না আপনার জন্য বলি নাই, অন্য জায়গাতে হয় আর কি, এত পাওয়ার থাকে। ও ভাবে পৃথিবীতে আমার মতো পাওয়ারওয়ালা লোক আর কেউ নাই, কিন্তু যত খাবেন তত পাওয়ার আপনার কি হবে, সিজ হবে। কিডনি, লাংস, লিভার সব আস্তে আস্তে আউট। আর আপনি হরিনাম নামক মদ যত খাবেন, প্রথমে আনন্দ লাগবে না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাগবে। এই জন্য শুধুমাত্র আপনাদের পুরুলিয়া জেলা নয়, কালকে আমি বীরভূমে ছিলাম। আমার বীরভূমের মাটিতে সাঁইথিয়ার কাছে একটা ফুটবল গ্রাউন্ডে গান হচ্ছিল, বিরাট বড় ফুটবল গ্রাউন্ড, লোক দিতে পারছে না, জায়গা দিতে পারছে না, এত ভক্তের ঢল। তো আপনাদের কাছে নিবেদন, ছোট ছোট বাচ্চাগুলো যেমন বসে আছে আসরে, সেরকম সবাই বসে আছে। কীর্তনটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, কীর্তনের মতো করলে বাচ্চাগুলো পর্যন্ত মন দিয়ে শুনবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আপনাকে বলবো একটু ডিস্টার্ব দেবেন না, ধীরে ধীরে আপনি হাত তুলুন, হরিবোল বলুন, অসুবিধা কিছু নেই। মানে আমার মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায়, যেটা বলছিলাম সেটা থেকে সরে যেতে পারে। তো যেখানে ছিলাম আমি কোনখানে ছিলাম, যে আপনারা আপেল কলা লেবু নিয়ে যাবেন মায়েরা মন্দিরে। ভগবান খায়, ভগবান খায় না, ভগবান দেখে।
আপনি অহংকারে ভাবে নিয়েছেন না প্রেমের ভাবে নিয়েছেন। তবে আপনারা যে আপেল কলা লেবু নিয়ে যান, আপনাদের একটু ছোট্ট করে বলতে চাই, আপনারা আপেল কলা লেবু নিয়ে যাবেন ঠিক কথা ভগবানের মন্দিরে, কিন্তু নারদ মুনি ভগবানকে একটা কথা বলেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান বলছে, নারদ আমি কিচ্ছু চাই না। বলে কি চাও? কোন ভক্ত যদি আমার চরণে দুটো ফুল দেয় আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে ফুল নাই, সে তোমাকে কি দেবে? না থাকতেও পারে। ওগো নারদ, যদি কোনো ভক্তের কাছে ফুল না থাকে, দুটো তুলসী পাতা তো আছে, আমার চরণে দিই। আচ্ছা প্রভু, ধরো তুলসী পাতা নেই, সে তোমাকে কি দেবে? নাই বা রইল তুলসী পাতা, একটু গঙ্গার জল আমার চরণে দিই। আচ্ছা প্রভু, গঙ্গা তো সবার সামনে নাই, বাড়িতে গঙ্গার জল নাও থাকতে পারে, সে তোমাকে কি দেবে? ওগো নারদ, গঙ্গার জলও যদি তার কাছে না থাকে, প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, একটি গঙ্গা একটি যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জল যদি আমার চরণ কেউ ধুইয়ে দেয়, তাকে আমার দাস হতে হয় না, আমি জন্ম জন্মান্তর ধরে তাই করব। তাই আসুন, আপনারা যখন এসেছেন, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আজকে 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 মহাপ্রভুর এই বাণী আপনারা কতটা মানছেন তাই দেখব। আমি গানটা গাইবো, আপনারা আমার সঙ্গে গাইবেন। 10-5 মহাপ্রভুর কথা, কিন্তু 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু এই মাটিকে ধন্য করুন হরিনাম দিয়ে। না 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 না, এই যে তালে দেবেন, বেতালে দেবেন। এই বেতালে দিচ্ছেন তো ভাইয়ে ভাইয়ে, এই জন্য পার্টিশন হচ্ছে। এইখানে পা দিবি তো তোর ঠ্যাং ভেঙে দেবো। এই বেতালে পা দিচ্ছে বলে এইসব হচ্ছে। এই জন্য মায়েরা তালে তালে দেবেন, দেখবেন আপনাদের কাজে আছে। আমি তালের মধ্যে গেলাম না, লীলার মধ্যে প্রবেশ করব। সবাই একবার জোরে বলবেন, রাধা রানী কি, বাহ বাহ, শ্যাম সুন্দর কি, বহুত আচ্ছা, মদন মোহন কি, হরিবাসর কি। যারা বৃন্দাবনে যাবেন আগামীতে বা যারা গেছেন, 3টে নিয়ম পালন করবেন, খুব মন দিয়ে শুনে নিন। এরপর থেকে যারা বৃন্দাবনে বেড়াতে যাবেন বা যারা গিয়েছেন, 3টে নিয়ম পালন করবেন। বৃন্দাবনে গিয়ে কোনোদিন চটি জুতো পরে ঘুরবেন না। কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, কোনোদিন চটি জুতো পরে না, নাঙ্গা পা মানে খালি পায়ে ঘুরে বেরিয়েছে। ওই জন্য বৃন্দাবনের ধুলিতে কৃষ্ণের চরণ ধুলি আছে, আপনি সেই চরণ ধুলিতে পা দিচ্ছেন, মাথা দিচ্ছেন, ঠিক কথা, কিন্তু আপনি জুতো পরবেন না, চটি পরবেন না। যেখানে বাসা নিয়েছেন সেখানে চটি জুতো রাখবেন, জুতো চটি পরবেন না। দ্বিতীয় নিয়ম হচ্ছে, বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ চুল কাটবেন না। কেন? 11 বছর 56 দিন কৃষ্ণ বৃন্দাবনে চুল কাটে নাই। এই জন্য আপনারা বৃন্দাবনে গিয়ে কেউ কোনোদিন চুল কাটবেন না। যদি চুল মানত থাকে আপনি দেবেন, চুল কাটতে পাবেন না। তৃতীয় হচ্ছে, সব জায়গায় ভগবানের কাছে কাঁদবেন, কিন্তু কৃষ্ণের কাছে বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে কাঁদবেন না। কারণ বৃন্দাবনে কৃষ্ণ ছিল বাচ্চা কৃষ্ণ, বাড়ির বাচ্চা খুব আনন্দ করবে, নাচবে গাইবে। তার মা বাবা যদি ঝগড়া করে, তখন দেখবেন বাচ্চার মন গুমড়ে যায়, কেন? খারাপ হয়ে যায়। কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন রাজার ছেলে হয়ে আনন্দে ছিলেন। সেখানে যদি আপনি কৃষ্ণের কাছে কাঁদেন, ভক্ত যদি ভগবানের কাছে কাঁদে খুব কষ্ট পায়। ওই জন্য বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে আপনারা কাঁদবেন না। এই 3টে জিনিস আপনারা করবেন। বৃন্দাবনে গিয়ে যত ভক্ত আসবে তাদের সঙ্গে আলোচনা করবেন কৃষ্ণের প্রসঙ্গে, রাধারানীর প্রসঙ্গে। আর বৃন্দাবনে রাধে রাধে বলবেন। যে রিক্সা চালায় সে রাধে রাধে বলে, যে সাইকেল চালায় সে রাধে রাধে বলে, যে পাহারা দেয় সেও রাধে রাধে বলে। কটা সূর্য ঠুজু জানেন? 12টা। কেন বলুন তো? কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, ঠান্ডায় থরথর করে কাঁপছে। সখাগণ কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, তুমি তো জলে থরথর করে কাঁপছো। সূর্যদেবকে প্রণাম করে সখারা বলছে, তুমি আজকে এক নয় বহু হয়ে উদয় হও। ওই জন্য বৃন্দাবনে সেদিন 12টি সূর্য উঠেছিল। আচ্ছা মায়েরা, সাপের মাথায় কি থাকে জোরে বলুন? মণি। আর একটা দাগ থাকে না আঁকা বাঁকা কেমন, ওটা চক্র। আসলে ওটা কি বলুন তো? কৃষ্ণের পদচিহ্ন, চরণ চিহ্ন। বিষধর সাপ দূর থেকে দেখলে প্রণাম করবেন, কাছে দেবার দরকার নাই। আচ্ছা, সাপের জিভটা কাটা না গোটা জোরে বলুন? একবার হাত দিয়ে নেড়ে দেখবেন কেমন বটে। কাটা না গোটা বললাম? কাটা। প্রশ্ন জাগে না, সাপের জিভটা কাটা হলো কেন? জেনে নিন তত্ত্বটা। সাপের জিভ কাটা কেন? আপনারা গরুর পাখির নাম শুনেছেন, দেখেওছেন অনেক ছবি।
তো গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম গাছের উপরে রেখেছিল হাঁড়িটা। এখন সাপগুলো মনে মনে ভাবছিল যদি একটুখানি নিচে পড়ে গেছে, আমরা চেটে চেটে ঘাসগুলো খাই, অমৃত পেলে অমর হয়ে যাব, চিরকাল বেঁচে থাকবো। সাপগুলো বারবার চাটছিল কিন্তু অমৃত পায় নাই। বরং একটা গন্ডগোল হলো কি, যে ঘাসের উপরে সাপগুলো জিভ দিয়ে চাটছিল ওই ঘাসটার নাম এরকা ঘাস, ধারালো ঘাস, ওটাকে যেটাকে কুশ ঘাস বলা হয়। চাটতে চাটতে জিভটা তখন থেকে দুটুকরো হয়ে গেছে। ওই জন্য সাপের জিভ তখন থেকে দুটুকরো হয়ে গেল। কালিয়ানাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। রাজা হয়ে সাপ হলো কেন? এ জন্মে মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, তবে পরের জন্মে আবার মানুষ হয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কেন? না, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যার গোবিন্দ চরণ স্মরণ করতে পারে, হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার আর দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত। এই জন্য আপনাদের বলে যাই, চন্দ্রধ্বজ রাজা, তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় আছে। কি? না, এই যে তুমি যে রাজবাড়িতে বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে, দেখো 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 দেখো, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে। ওই রাজহাঁসটাকে ধরে এনে তুমি যদি তার পিত্তটাকে খেতে পারো। আচ্ছা মায়েরা, যে কোনো জিনিসের পিত্ত মিষ্টি হয় না তেতো হয়? মিষ্টি। যাক, দু চারজন বলছে মিষ্টি হয়, তেতো হয়। মাছের পিত খেয়ে দেখেছেন? চিনির মতো তিতা। বাচ্চা বলছে তিতা তিতা। দেখুন, এও বুঝছে আর কি। তাহলে তেতো হয়, তেতো জিনিস খেলে শরীরে অনেক লাভ হয়, কিন্তু আমরা খাই না, এটাই দোষ। তো পিত্তটা খেতে পারো। রাজহাঁসকে যখন হত্যা করতে এসে রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় উপায় বলবো। বলে বলো। যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে তাকিয়ে দেখবে একটা গাছের উপর এক মুনি বসে আছে, সাধু বাবা। তার চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। রাজা বলল, জীব হত্যা করে কি লাভ আছে? আমি সোনার পাত্র নিয়ে যাই। কার কাছে? মুনির কাছে। মুনি পাটাকে বাড়িয়ে বসে আছে। চন্দ্রধ্বজ বলল, মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা এগিয়ে দিল, দেখলো পুঁজার রক্তে ভরা। এই জল আমি পান করতে পারবো না। মুনিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। ও মা, বাঁ পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। এই জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করেছিল, কি জানেন? এইদিকে বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে গেছে। আপনাদের কাছে আমার নিবেদন রইল, আপনাদের পুরুলিয়া জেলাতে বাচ্চাদেরকে বলবো, বাড়িতে বাড়িতে কোনো কৃষ্ণ ভক্ত এলে, কোনো সাধু বাবা এলে, বিচার করো না ও কি করে এসেছে, ওর চরণটাকে একবার ধুইয়ে দেবে। আপনারা মায়েরা তো ধুয়ে দিন, কিন্তু মায়েদেরকে সাবধান থাকতে হবে, আপনার বাচ্চাদেরকে ধোয়াতে শেখাতে হবে। আপনি শুধু শিখলে হবে না, আপনি ওদের দেখাবেন। বাঘিনী বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাচ্চাগুলো জলে নামে না, আগের বাঘিনী নেমে যায়। বাচ্চাগুলো মনে মনে ভাবে, মা যদি জলে নেমেছে আমাদের দরকার কি, চল আমরাও নামবো, ভয় নাই। আপনি যদি ধর্মের পথে নামেন, আপনার বাচ্চা কিন্তু আপনার পেছন পেছন নামবে। আর বাচ্চাকে ধর্ম শিক্ষা দিলে ভবিষ্যতে আপনি কিছু পাবেন, তার বিবেক বুদ্ধি হবে। আর যদি বাচ্চাকে আপনি টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন, ও দেখবেন বিবেক হবে না, শুধু টাকাই রোজগার করবে, শেষে আপনার জায়গা হবে বৃদ্ধাশ্রম। আপনি সেটা করবেন না, বাচ্চাকে বিবেকবান করুন। এই জন্য যে স্কুলে আপনি বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন, ওরা চাকরি পাওয়ার জন্য দিচ্ছেন, ওখানে হিসাব মতো পড়ানো হয়। এই স্কুলটা এমন স্কুল যেখানে বাচ্চাদের এলে কিছু চাকরি পাক আর না পাক, বিবেক তৈরি হয়। বাচ্চাগুলো শুনছে, দেখুন একটা বাচ্চা এখানে বসে আছে, সে ভালো করে কথা বলতে পারে না, কি সুন্দর উত্তর দিচ্ছে। কি সে ইউটিউবে গান শুনেছে প্রচুর, ও উত্তর দিয়ে যাচ্ছে, কেন? ওর ভেতরে কিছু ঢুকে গেছে। এই জন্য আপনাদের বলে যাই মায়েরা, বৈষ্ণব যদি বাড়িতে আসে আপনি চরণটা ধুয়ে দেবেন। গঙ্গার জল গঙ্গা থেকে আনবেন, দেখবে গঙ্গা জলটা ঘোলা থাকে, 10 দিন পর দেখবেন গঙ্গা জল কি হয়ে যায়, জোরে বলুন কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। বৈষ্ণবের চরণ ধোয়া জল প্রথমে দেখবেন ঘোলা ঘোলা লাগে, তারপর একবারে পরিষ্কার হয়ে যায়। তাহলে লাভ কি? বৈষ্ণবের চরণ ধোয়া জল বোতলে বাড়িতে রাখবেন। যদি কোনো ছেলে মেয়ের কৃষ্ণ ভক্তি নেই, তার মাথাতে দিন। বাড়িতে অশান্তি হচ্ছে, বাড়ির চারিদিকে বৈষ্ণবের চরণ ধোয়া জল ছড়িয়ে দিন, দেখুন কৃপা হবে। কেন? বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়।
যখনই রাজা চন্দ্রধ্বজ মাথায় করে নিয়ে গেছে সোনার পাত্রে জল, চরণধ্বজ জল, তার স্ত্রী দুজন ছিল। চন্দ্রধ্বজের দুজন স্ত্রী ছিল। আমি জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে কজন স্ত্রী ছিল? দুজন। স্বামী জলপান করতে পারলে না, দাও দাও আমরা জলপান করবো। দুজনে জলপান করেছে। মুনি ছুটে এসেছে, রাজা এ তুমি কি করলে? আমার চরণধ্বজ জলকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যেহেতু ফল ফল প্রবৃত্তি করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার যেন খল বংশে জন্ম, তুমি হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলে, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হলে জন্ম তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ। বিনয়ী না হলে কি গোবিন্দ পাওয়া যায়? চঞ্চল যেখানে ভগবান সেখানে নাই। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলতো, গো মুনিবর, অভিশাপ দিলে যদি আমায় সাপে কুলে জন্ম আশীর্বাদ দাও। এইদিকে এদিকে 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 যেন গোবিন্দের চরণ আমার মাথা। মুনি সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ নিতে হয়। চিৎকার করে বলে উঠল, বেশ বেশ বেশ, খুশি হলাম তোমার কথায়, আশীর্বাদ দিলাম, অভিশাপ দিলাম, তুমি সাপ কুলে জন্ম হবে, তোমার নাম হবে কালিও নাগ, কিন্তু তোমার মাথায় একদিন ভগবান কৃষ্ণের নাচ হবে। সেই কালিও নাগ জন্ম নিলেন কোথায়? কালিদহের জলে। আমাদের দিকে তাকালে দেখবেন আমাদের শরীরে বিষ আছে। বলবেন বিষটা কি বলুন তো? অভিশাপ। হুট করতে মানুষ দেখলে অভিশাপ দিয়ে দিই, বিষ। হুট করলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি না, এটা বিষ। যেমন আমরা কীর্তন করতে যাই, এখন তো প্রদীপ পালের পোস্টারটা দেখলেই মানুষ বুঝে নেয় উনি যাচ্ছেন। গাড়ি থামিয়ে, আপনাদের আশীর্বাদে গাড়ি থামিয়ে প্রণাম করে, ভক্তি করে, তারপর যাই রাস্তাঘাটে। ওই জন্য মাঝে মাঝে পোস্টার খুলে দিতে হয়, কারণ অসুবিধা হয়, বহু জায়গাতে দাঁড়াতে হয় আমাদের। আগে যখন কীর্তন করতাম, যখন আমি চিন্তন লোককে জিজ্ঞেস করতাম, দাদা এটা কি পুরুলিয়ার মুরাড্ডি? ধরুন কথা মানে বলছি, বলতে পারলাম না, জানি না আমি, মানে জানে তবু। আবার দেখবেন কাউকে জিজ্ঞেস করা হবে, দাদা এটা কি মুরাড্ডি? হ্যাঁ হ্যাঁ এটাই তো মুরাড্ডি। দুটো মানুষের মধ্যে তফাৎ দেখুন, একজন প্রেম সে বললো, একজন বললো না। যে বললো না তার মধ্যে বিষ আছে। মায়েরা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখুন। সবার কাছে মিনতি আমার, ভালো ব্যবহার করতে গেলে টাকা পয়সা খরচা হয় না, কিন্তু একটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে গোবিন্দের কৃপা পাওয়া যায়। যে মানুষ আপনার কথায় সন্তুষ্ট হয়ে যায়, গোবিন্দের কৃপা আপনার প্রতি বর্ষণ হয়। মানুষকে প্রেম দিতে শিখুন, মিষ্টি কথা বলতে শিখুন। কেন? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, তোমার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবো। দুটো মিষ্টি কথা বললে সে যেন শান্তি পায়। আপনি এমন কথা কাউকে বলবেন না যে কথা শুনলে মানুষের কষ্ট হয়। আপনি কষ্ট পাবেন, কেন? আপনিও পাবেন কষ্ট। আপনি কাউকে অভিশাপ দেবেন, কষ্ট দেবেন, খেতে দেবেন না, অন্যায় করবেন। জেনে নিন, ব্যাংকে 50,000 টাকা জমা দিলে 10 বছর পর ডবল হয়। আপনি যাকে কষ্ট দেবেন, আপনার যখন বয়স হবে, ওটা আপনি ডবল করে ফেরত পেয়ে যাবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা, ভক্ত যারা হয় তাদের শত্রু প্রচুর হয়ে যায়। দেখবেন এই যে দাদা ভাইরা তিলক নিয়েছে, মালা নিয়েছে, আপনারা অনেকেই নিয়েছেন, দেখবেন ভক্ত হলেই দেখবেন তার পেছনে শত্রু হয়। আমি অনেক জায়গাতে দেখেছি, তিলক মালা যদি কম বয়সে নেয় না, পাশের বাড়ির লোকটা বলে, বাবা কত বড় ভক্ত হয়ে গেল। কিন্তু একটা কথা জেনে নিন আপনারা সবাই, ভক্ত শত্রুর দিকে তাকায় না, নরম হয়। একবার জীবকে জিজ্ঞাসা করা হলো, জীবকে, যে জীব 32 জন দাঁত, শক্ত, চারিদিকে শত্রু, যে কোনো সময় কাটতে পারে, তুমি এত সুন্দর আছো কেন, তোমার কিছু হয় না? বলে আমি নরম বলেই আছি। বুঝতে পেরেছেন কিছু? বলে আমি নরম বলেই আছি। সংসারে শত্রু অনেক হবে, আপনি নরম হন, 32টা দাঁতের মতো শত্রু আপনার কিছু করতে পারবে না। কিন্তু আবার রামকৃষ্ণ দেব বলেছে, বেশি বাড়াবাড়ি করলে শত্রুতা, কেউ শত্রু যদি বেশি বাড়াবাড়ি করে, ফোঁস করতে ছাড়বে না। ওই জন্য একদিন দাঁতগুলো একদিন জীবকে বলল,
তুই যদি কিছু মনে করিস না যে আমরা শক্তি নাই, তাহলে ভুল করছিস। এমন মাঝে মাঝে দাঁতে জিভে মারামারি হয় না, জোরে বলুন। অনেকেরই হয়। তো দাঁতটা বলছে 32 জন, এমন তোকে দেবো না যে 32টা দাঁত আমরা আছি, চিবিয়ে চিবিয়ে তোকে টুকরো টুকরো ভাগে পাবো না। জীব বলছে মেনে নিলাম সবই কথা, কিন্তু আমি এমন একটা কাজ করব যে 32 জনকে এখান থেকে সরিয়ে দেবো, তোরা তার জান না। বলে কিরকম? রাস্তা দিয়ে লোক পেরিয়ে যাবে, এমন একটা গাল দিয়ে দেবো না, এক চড়েই 32 জন ঝরে পড়বে। তাহলে কীর্তনে কত মজা আছে, অথচ শিক্ষা আছে। দেখুন, আপনারা নিজেরা ঝগড়া করেন, আপনারা নিজেরা বিবাদ করেন, কিন্তু আপনাদের শরীরে দুটো জিনিস আছে যারা বিবাদই করে না, অথচ দুজনকে দেখতে পাই না। বুঝিয়ে দেবো আমি। আপনারা লোকের সঙ্গে বিবাদ করছেন, ঝগড়া করছেন, কিন্তু আপনার শরীরে দুটো জিনিস রয়েছে, কারোর সঙ্গে বিবাদ করে না। কি বলুন তো? দুটো চোখ, একসঙ্গে জাগে, একসঙ্গে ঘুমায়, একসঙ্গে কাঁদে, কিন্তু আশ্চর্যের ব্যাপার দুজন দুজনকে দেখতেই পায় না, অথচ কত মিল। দেখুন আপনার শরীরে এদের কত মিল, আর আপনার মধ্যে থাকবে না কেন? মানুষ হয়ে যান না, গোবিন্দের কৃপা হয়ে যাবে। এই যে সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলল, মা বলে কি, আমায় সাজিয়ে দাও। যত জয় বাড়বে তত গান বাড়বে, আর যত জয় পাওয়ার কমবে তত গান কমবে। যদি বলুন রাধা রানী কি, শোনার ইচ্ছা আছে মনে হচ্ছে। শ্যাম সুন্দর কি, বাহ বাহ, বহুত আচ্ছা। এইবার বলে দিই, আপনাদের সাজতে হবে। সাজার কথা যখন এলো তখন বলে দিই, সাজ যদি ঠিক না হয় তবে সাজা পাবেন। সাজা মানে শাস্তি। সাজবেন কি আমি জানি, আপনারা বলবেন কি, আমি বলবো কি। তুলসীর মালা কণ্ঠে নেবেন। তুলসীর মালা পরলেই লোকে ঠাট্টা করে, অনেকে নেয় না। যেমন আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে তুলসীর মালা নিয়েছে, 23 বছর বয়স, 3 বছরের বাচ্চা কোলে নিয়ে বাচ্চাটাকে নিরামিষ খাওয়ায়। তো পাশের বাড়ির মেয়েটা বলতে শুরু করেছে, দেখবে বোনটি, এখন থেকে তুমি বাচ্চাকে নিরামিষ খাওয়াচ্ছ, দুর্বল হয়ে যাবে। মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, 23 বছরের মেয়ে উত্তর দিচ্ছে, দিদি আমার ছেলেকে আমি কি করব তার জন্য তোমার কাছে নির্দেশ নিতে হবে? মানে ও বলতে চাইছে আমিও খাই, তোর ছেলেটাকেও খাওয়া, আমার দলে নিয়ে আই। এটাই আমাদের সবচাইতে আশ্চর্যের ব্যাপার। কিন্তু মায়েরা যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো। কেন বলুন তো? বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে, আর কলা গাছ হুর হুর করে বাড়ে, হুর হুর করে মরে। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। অনুকূল ঠাকুর তিনি বলেছেন। একজন বলছে পেট ভরে খাবো আর খাট ভরে যাবো, অসুবিধা নাই। আপনি যত খাবেন তত যাবার পথ পরিষ্কার হবে, যত ত্যাগ করবেন শরীর কমবে, আপনি ফ্রি থাকবেন। আর শরীর ভারী হবে, আপনি দৌড়াতে পারবেন না, আপনার অসুবিধা আছে। আচ্ছা মায়েরা, যে মাংস খায় তার দাঁত দেখবেন সামনের দাঁত দুটো বড় বড় থাকে। কুকুর মাংস খায়, দেখেছেন সামনের দাঁত দুটো বড়? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বাঘ মাংস খায়, তার দাঁত দুটো জোরে বলুন বড়, জোরে বলো। মানুষ মাংস খায়, তার সামনের দাঁত দুটো। 2-4 জন দেখছে আমি খাই, তাহলে আমার কি বড় হয়ে গেল নাকি? না না, তত্ত্ব বলছে যে যে যত নিরামিষ খাবে সে তো। আর বলবেন না দাদা, দোকানে যখন দেখি এরকম কাটে না, তখন মাথাটা আমার খারাপ হয়ে যায়। ওইটাই তো দোষ। কিন্তু জেনে রাখবেন, যে যত কাটবে না পরের জন্মে ওইগুলো আবার ওকে কাটবে, তৈরি হয়ে আছে। এত সোজা নয়, একটা জীবনের বদলে জীবন দিতে হয়। একটু বলে রাখি, মায়ের মন্দির প্রতিষ্ঠা করলেন কে? অজিত বাবু, কালী মন্দির। তা মা কালীর তত্ত্ব যদি একটু ছোট করে না বলি, তাহলে মাকে অপমান করা হয়। মায়েরা বলবেন একটু, মায়ের কটা হাত? বুঝে বলবেন, কিন্তু না বুঝে বলবেন না। কটা হাত? বাচ্চারা 4টা বলছে, আর দাদা ভাইরা মনে মনে ভাবছে 2-4টা পেছন দিকে থাকতে পারে, কীর্তনিয়া জানে। আমাদের মা বলাটাই ভালো। হ্যাঁ দেখুন, বাচ্চাদের সরল মন্ত্র বলেছে, মায়ের কটা হাত? 4টা হাত। দেখুন, একটা হাতে বলছে দে, একটা হাত দেখবেন এরকম দেবো, একটা হাতে কি থাকে? মুন্ড, একটা হাতে থাকে কি? খড়গ। মা কি বলতে চাইছে? দে। কি দে?
ভক্তি দে। আমরা কলির জীব ভক্তি দিতে পারলাম না, টাকা আছে, মায়ের ফাঁকা হাতে কদমা দিয়ে দিলাম। কোন জায়গায় লেখা আছে মায়ের হাতে কদমা দিতে হয়? মা বলছে দে, যদি ভক্তি দিবি দেব, আশীর্বাদ দেব, অর্থ দেবো, অর্থ মানে টাকা নয়, আশীর্বাদ দিয়ে দেবো তোকে, এই দেখ টাকা। আর যদি কামনার বসে ছুটে আসবি না, এই দাও সেই দাও ওই দাও, দেখতে পাচ্ছিস আমার হাতে কে আছে আর কে ঝুলছে, তোকে এরকম ঝুলিয়ে ছেড়ে দেবো। এই জন্য মায়েরা আপনারা বলবেন যে মায়ের হাতে যে মুন্ডটা ঝুলছে ওই মুন্ডটা কে? জেনে নিন। সামনে দুর্গাপুজো, মায়ের মন্দিরে কথা শুনবেন। দুর্গা মাতা তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম। দুর্গা মায়ের 3 নম্বর চোখ, এই যে এখানে থাকে না কপালে ললাটে, ওই চোখ থেকে কালীর জন্ম। কেন বলুন তো? না, শুম্ভ নিশুম্ভ নামে দুজন অসুর ছিল, 2 ভাই ছিল, খুব অত্যাচারী ছিল। এরা মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার দিকে ছুটে গেল কামনার বসে, মা তখন তার তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম দিলেন। আর মা কালী করাল বদনী উলাঙ্গিনী খड्गধারিণী, সঙ্গে সঙ্গে নিশুম্বের মস্তক ছেদন করলেন। জেনে নিন, অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। তাই প্রথমে মা কি করলেন? ওই মুন্ডটাকে কেটে সেই রক্ত মাটিতে পড়তে দিলেন না, জীব দিয়েছে দেখলেন, সেই রক্ত আবার মাটিতে পড়তে দিলেন না। কার মুখে দিলেন? শ্রীগাল দিলেন না, জোরে বলুন। ওটা শ্রীগাল নয়, শ্রীগালিনী। আসলে ও কে বলুন তো? মা যোগমায়া। যখন কৃষ্ণের জন্ম হয়েছিল, তার বাবা যখন মাথায় করে যমুনা পার করছিল, তখন শ্রীগালিনী মূর্তি ধরি মা যোগমায়া রাস্তা দেখিয়ে দিয়েছিল। এই জন্য মায়েরা যে শ্রীগালিনীকে দেখতে পাচ্ছেন, উনি যোগমায়া, শ্রীগালিনীর মুখে দিলেন। আচ্ছা, এরপর যাব। আচ্ছা বলুন তো, মা জিভটা বাড়ি আছে কেন, দাঁত চেপে আছে কেন? যুক্তি আছে, প্রত্যেকটি কথার যুক্তি আছে, প্রত্যেকটি তত্ত্ব আছে, শুধু জানতে হবে। এখানে ড্যান্স হাঙ্গামা দেখতে আসেন নাই, কীর্তন শুনতে এসছেন। যেখানে ড্যান্স দেখবেন, কিছু মনে করবেন না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় একটু জায়গা নিয়ে, আর হরিনামে এসেছেন গায়ে গায়ে গা লেগে যায়, ঝগড়া হয়। এটাই তো মহাপ্রভুর আশ্চর্য কৃপা, গায়ে গায়ে গা লাগছে তবু কেউ কি ঝগড়া করছে না। আর ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন কেমন লড়াই চলতে হবে। আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে শুনবেন মায়ের কথা। মা কালী জীবটাকে দাঁত দিয়ে চেপেছে, মানে কি? জীব হলো লালসার, বাবা ভেরি গুড, এটি বীরেন্দার ছেলে বোধ হয় নাকি তুমি? হ্যাঁ, কারণ বীরেন্দা হচ্ছে একজন ভালো শিল্পী আপনাদের এলাকাতে। ও কিন্তু বেহালা বাজায়, খুব ভালো লোক, খুব ভালো মানুষ। তো তার ছেলে কিন্তু আমার কীর্তন শুনে, শুধুমাত্র এরকম ছিল না, একজন আমাকে মেদিনীপুর থেকে বায়না করতে এসছে, বলছে বাবা আমার একটি মাত্র ছেলে সারাদিন শুয়ে থাকে, তোমার কীর্তন, এইটুকু বাচ্চা শুয়ে থাকে, তোমার কীর্তনটা চালু করে দিই, ও খুব নাচে হাসে। আমাদের তখন মনে হয় বাবা মা হয়ে পঙ্গু ছেলে জন্ম দিয়েছি, ও তোমার কীর্তন শুনে যদি নাচে হাসে, আমাদের মা বাবার মুখে একটু হাসি ওঠে। ওকে কীর্তন শোনার জন্য তোমাকে বায়না করবে, একদিন করে দেবে। আমি কথা দিয়েছি, পঙ্গু ছেলের জন্য আপনার বাড়িতে একদিন কীর্তন করে দেবো। দেখুন, এরা পঙ্গু রূপে জন্ম নিয়েছে কোনো কারণবশত। ঈশ্বরের কাছে আশীর্বাদ করুন, এদের কৃষ্ণ ভক্তি যেরকম জন্মে গেছে, আপনার কেন জন্মেছে বলুন তো? বাবা এই লাইনে আছে, হরিনামে, হরির কৃপা আছে বলে, তার রক্ত তার শরীরে বইছে বলে সেও কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। আপনি বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনার শরীরে রক্ত আপনার ছেলের শরীরে বইছে, আপনি জীবনের শেষে শান্তি পাবেন। আমি একটা ভালো ছেলে জন্ম দিয়ে গেলাম। অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু ছেলের জন্য কোটি কোটি টাকা রেখে গেলাম, চিন্তা নেই, মরে যাবো তো কোনো অসুবিধা নেই। আমি তাকে জিজ্ঞেস করি, কোটি টাকা রাখার আগে বিশ্বাস করে বলুন, বাচ্চাটাকে কেমন তৈরি করে গেলেন? আপনার টাকাটা মদ খেয়ে চরিত্র খারাপ করে নষ্ট করবে, না আপনার মৃত্যুর পর সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে জীবনটাকে সুন্দর করে? এইরকম বাচ্চা জন্মদিন, বাচ্চাকে টাকা রাখার দরকার নাই, বাচ্চার জন্য বাচ্চাকে বিবেকবান করুন, শিক্ষিত করুন, দেখবেন বাচ্চা আপনার কর্ম অবশ্যই করবে। তাই যে জায়গাতে ছিলাম আমি, জীব হলো লালসার প্রতীক, এইরকম করে জীব লালসার প্রতীক। মা কালী দাঁত দিয়ে চাপলো কেন? আমার একটা গাড়ি হয়েছে লালসা, আর একটা হলে ভালো হয় লালসা। আমার আর একটা গাড়ি হলে ভালো হয় লালসা, আমার আর একটা বাড়ি হলে ভালো হয় লালসা। বলছে ভগবান মা কালী জগৎ জননী বললেন, লালসা যখন বাড়বে, আমার আরো চাই আরো চাই, তখন তুমি মনে মনে ভাববে ভগবান যা দিয়েছে আমায় ঠিকই দিয়েছে, আর আমি ওর দিকে যাব না। কি করব? জীবটাকে, লালসাটাকে দাঁত 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 দাঁতটা কি শুদ্ধ সত্য ধর্মের প্রতীক, দাঁত দিয়ে চেপে ধরবো। যখনই আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা প্রচুর হবে, আপনি ধর্মপথে নেমে যান, যেটুকু ভগবান দিয়েছে ঠিক রেখে দেবে। এই জন্য ধর্মের প্রতীকের কথা বললেন দাঁত। আচ্ছা মায়েরা, একটু বাচ্চাগুলো বলবেন, মায়েরাও বলবেন কি না, প্রভু আমার মাকে বাঁচাতে পারলাম না,
রাবণে নিয়ে ঝুলে গেল। এ কি রে, তোর অবস্থা কি করেছে রাবণ? আমার ডানা কেটে দিয়েছি, তুই তার বাঁচবি না রে। রামচন্দ্র বলল, তুই তো মরবি, মৃত্যুর আগে তুই কি চাস বল। কেঁদে কেঁদে কি বললো জানেন? প্রভু, মৃত্যুর আগে এই চাই, জন্মে জন্মে যেন তোমার সঙ্গ ছাড়া না হয়। আপনারা যতজন কীর্তন শুনতে এসছেন, আমার দাদা ভাইরা যারা বাঁ দিকে বসে আছেন, কম বয়সে ঠিক কথা, কিন্তু ভিতরে প্রেম আছে। আপনারা গভীর এখানে বসে আছেন, অনেক অনেক দূর পর্যন্ত বসে আছেন, জেনে নিন ভগবানের কাছে প্রার্থনা করবেন এই জন্মে নয়, প্রভু জন্মে জন্মে যেন তোমার চরণে মতি হয়। ভগবানের কাছে এই প্রার্থনা করবেন, জন্মে জন্মে যেন ভগবানের চরণে মতি হয়। জটায়ু পাখি যখন বলল যেন জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া না হয়, রামচন্দ্র বলল, হবে, আগামী দা পরে আমি কৃষ্ণ হব, তুই ময়ূর পাখি হবি। কথা দিলাম জটায়ু, তোর পুচ্ছ আমি মাথায় নেব। বাবা, জটায়ুকে ময়ূর পাখি করলো কেন, কাক করলো না, কোকিল করলো না কেন? জেনে রাখুন, ময়ূর মৌরি মিলন করে না কিন্তু বাচ্চা হয়। হরে কৃষ্ণ। ময়ূর মৌরি মিলন করে না মা, কিন্তু বাচ্চা হয়। প্রশ্ন করবেন তা কি করে সম্ভব? মিলন না হলে বাচ্চা হবে কি করে? কিন্তু বলছে হ্যাঁ, ময়ূর মৌরি মিলন করে না, বাচ্চা হয় কিভাবে? ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচি, নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয়, আর সেই বীর্য যখন মুড়ির মতো হাওয়াতে ওড়ে, মৌরি খাবার ভেবে খেয়ে নেয়, তার থেকে বাচ্চা হয়। ময়ূর মৌরি নিষ্কাম প্রেম। ভগবান ময়ূর পুচ্ছটাকে মাথায় নিয়ে জগৎকে শিক্ষা দিল, এই জগৎ, আমার মতো প্রেম যদি কেউ করতে পারো, আমার মতো প্রেমিক ভগবানকে সে লাভ করতে পারো। ওই জন্য আপনারা ভগবানের কাছে যাবেন কিন্তু কিছু চাইবেন না, নিষ্কাম 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 প্রেম। আচ্ছা আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পুচ্ছটা বাম দিকে হেলে থাকতো না ডান দিকে হেলে থাকতো? বাহ বাহ, বাম দিকে। আচ্ছা, বাম দিকে রইল, সোজা রইল না ডান দিকে রইল না, বাম দিকে রইল কেন? জেনে নিন, দুটো কারণে। ময়ূর পুচ্ছের সঙ্গে নূপুরের ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ বলছে, আমি হলাম বড় লোক, নূপুর তুই হলি ছোট লোক। সঙ্গে সঙ্গে বাঁশি বলল, কে ছোট লোক কে বড় লোক তার বিচার কে করবে? বাঁশি কেঁদে কেঁদে বলল, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। মায়েরা বলুন, গোবিন্দের চরণ পছন্দ করেন না বদন পছন্দ করেন? কোনটা জোরে বলুন, চরণ না বদন? কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? নিচে, আহা, নিচে না নামলে ওপরে ওঠা যায় না। লক্ষ্য করুন মায়েরা, যেই না বলেছে, ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নূপুরে এতদিন আমার অহংকার ছিল, আমি গোবিন্দের মাথায়, তুই গোবিন্দের চরণে। গোবিন্দ প্রতিদিন গোচারণ থেকে আসে, তুই তো তার চরণ ধুলো মাখামাখি করিস, আমি তো মাখতে পাই না। গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে, তোর পা তো এরকম করে থাকে, আর যখন এই ধুলো উড়বে আমি বাম দিকে হেলে থাকবো, বলে দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। হরে কৃষ্ণ, রাধা রানী কি। তবে আপনাদের মুরাড্ডি আমি প্রথম এলাম অজিত বাবুর ভালোবাসাই। আপনাদের এখানে শ্রোতা দেখলাম, শ্রোতা তিন প্রকার। আমি চোখে সবাইকে দেখতে পাচ্ছি না কেন, আলোর জন্য, আমি আগেই বলেছি, অন্য জায়গায় দেখতে পাই। শ্রোতা তিন প্রকার, যারা মন দিয়ে কীর্তন শোনে তারা শ্রোতা, আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছি, যাকে যাকে তারা দেখতে পাচ্ছি। যারা পাকা শ্রোতা তারা একরকম তাকিয়ে আছে। যেমন সামনে একজন বৃদ্ধ আছেন, দুলুটি বয়স্ক মানুষ, খুব ভক্ত মানুষ, আমি গেছিলাম ওনার ওখানে, একই রকম বসে আছে। বাঁ দিকে দাদা ভাইরা বসে আছেন, আপনারা যারা সামনে বসে আছেন একই রকম তাকাচ্ছেন, এরা শ্রোতা, যারা মন দিয়ে কীর্তন শোনে। আর সরতাকারা, শ্রোতা সরতা সৌতা, সরতাকারা প্রদীপ বাবুকে ইউটিউবে দেখেছি, চল একবার দেখে আসি। তিনজন এলো, 1 ঘন্টা শুনে ঘর যাবার কথা, দুজন দাঁড়িয়ে রয়ে গেছে। তখন 3 নম্বর জন বলছে, তুই যে রয়ে গেলি, চ চ। ও তো গেল, 4 জনকে নিয়ে গেল, এরা সরতা। আর একটা কি বলুন তো, সৌতা। কৃষ্ণ বলি না না, আপনাদের এখানে যে নাই তা বলবো না, অন্ধকারে 2-4 জন আছে। মায়েদের দেখবেন সুবিধা একটা আছে, বাবাদের ঘুম এলে সুবিধা নাই, মায়েদের আছে কি বলুন তো, ঘুম এলে যে জীবনে মাথার কাপড় নাই না, সে দেখবেন হরিবাসরে কৃষ্ণ বলি। কেন বলুন তো, কেন বলুন তো? ঘুম এসছে, তখন পাশের মেয়েটা বলছে, দিদি তুমি কিন্তু ঘুমাচ্ছ, বলে ঘুমায় নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে না, লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। তা আপনাদের এটা পুরুলিয়া, আসতে আপনাদের পুরুলিয়া। কালকে আমি বীরভূমে ছিলাম, তার আগে ঝাড়খণ্ডে ছিলাম, আসতে আসতে
শব্দ নয়, ওনাকে রাস্তা দিন, এই দিকে তাকাবেন তাহলে ঠিক হয়ে যাবে। তো আপনাদের পুরুলিয়াতে নিয়ম আলাদা, আমাদের বীরভূমের মতো। ঝাড়খণ্ডে নিয়ম হচ্ছে কি জানেন, সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত রামায়ণ পাঠ হবে আর 10টার পরে কিন্তু কীর্তন হবে। মায়েরা, ওদের 7টা থেকে রামায়ণ 10টা পর্যন্ত, 10টা পরে কীর্তন। তো আমি ওখানে 7 বছর গান করেছিলাম প্রথম। তো ওখানে নিয়ম হচ্ছে, দেখুন লক্ষ্য করুন মায়েরা, যে 7টা থেকে 10টা রামায়ণ পাঠ। আপনাদের এখানে যদি 7টা থেকে 10টা রামায়ণ পাঠ হয়, 10টা পরে কীর্তন হয়, তাই সন্ধ্যাবেলায় কারা যাবে? বউ মারা যাবে না শাশুড়ি যাবে? যদি বলুন কারা যাবে, বউ মারা না শাশুড়িরা? বউরা, শাশুড়িরা যাবে। কেন বলুন তো? বৌমাগুলো কি বলে, ঘরে বসে বসে কি করছেন ওখানে গিয়ে, আমার ঘরের জ্বালা বাইরে গেলেই বাঁচি। তো আমাকে কমিটির ছেলেরা বললো, দাদা আপনার কীর্তন তো রাত্রি 10টায়, তার আগে একটা চমক দেখাবো। বললাম কিরকম? বলছে একজন বৃদ্ধ লোক 80 বছর বয়স রামায়ণ পাঠ করবে, দেখবেন শুনবেন। আমি দেখলাম, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা কীর্তন করি ঠিক কথা, কিন্তু সবার কথা শুনি। কারণ বলুন তো, কোথা থেকে কি পেয়ে যাবো বলা মুশকিল। আমরা শুনছি বসে, আমি চেয়ারে বসে, আমার 10টায় কীর্তন। তো আমি দেখতে পেলাম কি জানেন, প্রথমে বয়স্ক মায়েরা কিন্তু রামায়ণ পাঠ শুনতে আসছে। তো 80 বছর, শব্দ করবেন না, 80 বছর বয়স্ক লোক, সে কিন্তু রামায়ণ পাঠ করতে শুরু করেছে। একজন বুড়ি মা তার নাতনিকে সঙ্গে নিয়ে রামায়ণ পাঠ শুনতে এলো, একটা বস্তা নিয়ে। সামনে বসেছে বুড়ি মা, বসলো, তার পাশে নাতনি বসেছে, পেছনে আরো সব বসেছে। রামায়ণ শুরু হলো, বুড়ি মা পা মেললো। রামায়ণ মাঝখানে হলো, বুড়ি মা গা মেললো। রামায়ণ শেষ হয়ে গেল, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। আমার কীর্তন যখন শুরু হয়েছে, কখন শুরু হয়েছে জানতে পারলো না। যখন শেষ হয়ে গেল, সবাই উঠছে, তখন নাতনি বলছে, ঠাকুমা ওঠো, বাড়ি যাব। তখন ঠাকুমা বলে, আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে চলো। এখন 3 দিন কীর্তন হয়ে গেছে। কুঞ্জ বর্ণনের দিনে বুড়িমা এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন খুব ভালো। আমি মনে মনে হয়, তুমি তো ঘুমলে, তুমি কি বুঝলে? বললাম কি ভালো বুঝলে? বলছে, লোকে কেমন বুঝেছে আমি তো জানি না, তবে আমি যা বুঝেছি সেটি বলবো বলে বাপ তোর কাছে এলাম। বললাম কিরকম? বলছে, আমার ছেলেরা আমাকে খুব যত্ন করে, 2টো করে ফ্যান দেয়, 3টে করে ঘুমের ট্যাবলেট দেয়, বাড়িতে ঘুমই আসে না। আর তোর কীর্তন শুনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। আমি মনে মনে ভাবলাম, যাক লাভ তো হয়েছে। যে রামায়ণ পাঠ করছে তার কাছে গিয়ে বলছে, বাবা তুমি বয়স্ক মানুষ, আমার বয়সের বন্ধুর মতো, কিন্তু তুমি রামায়ণ পাঠ শুনি আমার প্রাণ একবারে জল করে দিলে। রামায়ণ পাঠকে দেখেছে, তো গা মেলেছে, পা মেলেছে। শেষে বলছে, বুড়িমা সব বুঝতে পেরেছো? বলে সবই বুঝতে পারলাম, 2টো জিনিস আমার মনে খটকা লেগেছে। বলে কি? 2টো জিনিস বুঝতে পারি নাই। কোন 2টো জিনিস? না না 2টো নয়, ভুলে গেলাম, একটা জিনিস বুঝতে পারিনি। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? যিনি রামায়ণ পাঠক তিনি রেগে বলছেন, রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতে পারলাম না। তা দেখবেন আবার বুঝতে না পারলে প্রদীপ পাল রাক্ষস এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে বলে মাকে প্রণাম করছে। সুবল জিজ্ঞাসা করছে, হারে কানাই, দাদা বলাইয়ের জন্মদিন, কোথায় যাবি? শোনে রে সুবল মনের কথা, ও যে কালী দহন রয়েছে যথা। এতক্ষণ ধরে যখন কীর্তন শুনলেন, তখন আপনাদের বলে রাখি, যে কোনো জায়গাতে দান দেবেন। আমাদের ওদিকে অনেক ভক্ত আছে যারা দান করে, কিন্তু বিচার করে করে। যাকে তাকে দান দেবেন, খুব বিচার করবেন কথাগুলো। আমার কথার মধ্যে যুক্তিকতা থাকলে আপনি নেবেন, অযৌক্তিক থাকলে নেবেন। আপনি কাউকে দান করছেন, কোন একজন ভদ্রলোক এসে বলছে, আমার মেয়ের বিয়ে, আমি খুব গরিব, আমাকে কিছু দিন। আপনি দেবেন, 100% দেবেন, কিন্তু বিচার করে দেবেন, সত্যি যাচাই করে দেবেন, মেয়ের বিয়ে তো না অন্যভাবে টাকাটা নিয়ে যাচ্ছে। একজন বলল, মা, ও মা, আমাকে 4 কেজি চাল দাও, 10 দিন খাই না, 100 টাকা দাও, খাবো পেট ভরে। মায়েরা খুব দয়ালু, কি করলেন? 4 কেজি চাল 100 টাকা দিয়ে দিলেন। ওই ছেলেটা গিয়ে মদের দোকানে বিক্রি করে মদ খেল। কিন্তু কোন বৈষ্ণব যদি আপনার বাড়িতে এসে বলল, মা কিছু দাও, মায়েরা 1 মুষ্টি চাল আপনি দিলেন, এদিকে তাকাবেন, 1 মুষ্টি চাল দিলেন, বৈষ্ণব বাড়ি নিয়ে গেল, 3টে ইট পেতে প্রসাদ তৈরি করলো, ভগবানের চরণে তুলসী পাতা দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের জন্য মঙ্গল। হরি বল, হরি বল। যাকে তাকে দেবেন না, পরম বৈষ্ণব ভক্ত, তিলক মালা থাকবে, ভক্তি থাকবে, তাকে দেখে আপনি দেবেন। ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, প্রথমেই ভুল করছেন।
কার্ডের মধ্যে কি লেখেন? শুভ বিবাহ লেখেন না? জেনে বলুন হ্যাঁ না না। কিন্তু প্রদীপ পালের কথাটা বিচার করে বলুন, কার্ডের মধ্যে শুভ বিবাহ লেখেন, কিন্তু ওটা আপনারা অন্যায় করেন লিখে। কেন? যে বিবাহে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওইখানে বিবাহ শুভ কি করে হয়? আপনারা বিচার করে বলুন। যেখানে রক্ত ঘাটাঘাটি হয়, জীবন নিয়ে খেলা হয়, সেই জায়গাতে শুভ হয় না অশুভ হয়? আপনি ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, আপনি এইসব করছেন, শুভ বিবাহ লিখবেন কেন? আস্তে। শুভ বিবাহ তখনই মানায় যে বিবাহের মধ্যে যারা ভগবানকে দিয়ে খায় তাদের আগে খাওয়ান। যারা মা হয়েছেন মেয়ের বিয়ে দেবেন, যারা বাবা হয়েছেন মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, তাদের কাছে আমার একটা মিনতি রইল, আপনি সবাইকে নিমন্ত্রণ করবেন, কিন্তু মেয়ের বা ছেলের বিয়ে 7 দিন আগে 10-12 জন পরম বৈষ্ণবকে ডেকে সেবা দিন। কেন? ওরা ভগবানকে দিয়ে তারপর খায়। আর এমন লোক আপনার বাড়িতে খাবে যারা কোনোদিন ভগবানের নামগন্ধ করে না, তারাও খাবে, আর যারা বৈষ্ণব তাদেরকে আগে খাওয়ায়। সে যখন খাবে না, খাওয়ার পর জিজ্ঞেস করবেন, বাবা বৈষ্ণব খাবার কেমন হলো? উনি বলবেন, খাবার বলতে নেই মা, প্রসাদ বলতে হয়। যদি নুন মাখা হয়ে যায় তাও বলবে, অমৃত খেলাম মা, অমৃত খেলাম। আশীর্বাদ কি দেবে জানেন? ওগো মা, তোমার মেয়ের বিয়েতে খেয়ে গেলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। আশীর্বাদ দিল, ওটা সারা জীবন আপনার মেয়ের জীবনের সঙ্গে থাকবে। বৈষ্ণবের আশীর্বাদ ওটা আগে করুন। আপনি হ্যাঁ সেই লোককে খাওয়াবেন যে ভগবানকে কোনোদিন দেয় না। একটা লাল গাড়িতে এলো 4 চাকাতে, আপনার বাড়িতে খেলো, খাবার পর একটা 2000 টাকা প্রেজেন্টেশন দিল। যখন গাড়ি ছেড়ে ঘর যাচ্ছে, লোকে জিজ্ঞেস করছে, দাদা কেমন খেলেন? বলে, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। খেলো কিন্তু বদনাম করলো। 2000 টাকা প্রেজেন্টেশন দিল, ওটা 2 বছর থাকবে, তারপর নষ্ট হবে। বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দেবে, ওটা আপনার মেয়ের জীবনে সারা জীবন থেকে। এই জায়গাগুলো ধরবেন, এই জায়গাগুলো ধরবেন, তবে কাজ আছে। আমরা কিছু ভুল করি, ভুলটা বলি ও মায়েরা। যেমন অনেকে বলে, প্রদীপ বাবু বহু জায়গায় কীর্তন করছেন, আস্তে, প্রদীপ বাবু বহু জায়গায় কীর্তন করছেন, আমার একটা সৎ পাত্র আছে। আচ্ছা মায়েরা, সৎ পাত্র আছে, তো জিজ্ঞেস করলাম সৎ পাত্র মানে বুঝলাম না। উনি বলছেন 40,000 টাকা বেতন পায় আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। 2 নম্বর। তাহলে সৎ পাত্র কি করে হলো? আবার মায়েরা দেখবেন তো এটা ভালো করে। বল, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোন জায়গায় বলা হয় বলুন তো? জোরে বলুন, কোন জায়গায়? আপনাদের সব যাওয়া আছে নাকি? অভ্যাস আছে বোধহয়। আচ্ছা 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 আচ্ছা, এই যে লাল কাপড়টাতে বাঁধা থাকে, ওর ভেতরে কি থাকে? গীতা। এই দেখুন, এটা বাঁধা থাকে। অনেক জায়গায় জিজ্ঞেস করি, দাদা লাল কাপড়ের ভেতরে কি থাকে? বলে, যন্ত্র টন্ত্র কিছু একটা হবে। মানে উনি জানেনই না গীতা আছে। সত্যি বলবো, এ কিন্তু মিথ্যা কথাই বলে। গীতাটা ওই জন্য দেয় নাই ভেতরে, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে গীতার কথা আপনাদের বললাম, বাচ্চা স্কুলে যাবে, ব্যাগে গীতা ভরবেন। আপনার স্বামী বহু দূরে যাবে, ব্যাগে গীতা ভরবেন। কলেজের মেয়েরা হায়ার সেকেন্ডারি মাধ্যমিক পড়ো, বা আপনারা এই তোমরা সব ব্যাগের মধ্যে গীতা ভরে নেবে। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, ভগবানের চরণ থেকে জন্ম গঙ্গা, দুটোই কিন্তু পবিত্র। সব সময় সব জায়গায় আপনি নিয়ে যেতে পারেন, এর অপবিত্রতা কোথাও নাই। অনেকে বলে গীতা নিয়ে যাব, খারাপ কাজ হয়ে যাবে, রাস্তাতে খাবার টাবার উল্টো পাল্টা খেয়ে নেবো। তার কাছে আমার প্রশ্ন, অনেকে মালা পরে, রাধাকৃষ্ণের ছবি এখানে নাই না? মালা পরে লকেটটা রাধাকৃষ্ণের ছবি রাখে না? ওই লকেট রেখে অনেকে মাংস খাচ্ছে। তখন তো বিচার করেন আমার লকেটটা আমার বুকের মধ্যে আছে? বিচার করে বলুন না। গীতাকে পবিত্রতা বজায় রাখুন, ভালো থাকবেন আপনারা। আবার বলে দিই, দান আপনারা করবেন, কিন্তু কোন জায়গাতে করবেন? আমি দানের কথা যখন এলাম তখন বলে দিই। দেখবেন আমাদের ঝাড়খণ্ড, মানে আমার বীরভূমের পাশে ঝাড়খণ্ড, ওখানে কীর্তন হলে দেখবেন বৈষ্ণবরা তিলক দেয়, দেয় না? তিলক দেয়, একটা থালাতে করে নিয়ে তিলক দিয়ে 10 টাকা 5 টাকা সবাই দেয়। তো আমি একটা আসরে গান করছিলাম, এরপরে আপনারা যেমন বসে আছেন, সবাইকে তিলক দিচ্ছে, 10 টাকা 5 টাকা দিচ্ছে। একজন ভদ্রলোক, কয়েকশো কোটি টাকার মালিক, সামনে বসেছে, উনি সাদা ধুতি পাঞ্জাবি পরে, খুব টাকার মালিক। উনি কি করছেন, সবাই টাকা দিচ্ছেন, উনি খালি পকেটের ভেতরে হাতটা করে এমনি 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 করছে।
হ্যাঁ সবাই বুঝতে পারছে না কি করছে, আমি বুঝতে পারছি। কি বলুন তো, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে। তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে চলে যাবে। এই জন্য বাবা আপনাদের বলি, দান করবেন সঠিক জায়গাতে, দানের লাভ আছে। কিন্তু একটা কথা বলি, দান করবেন নাম দেবেন না। দান করবেন অহংকার দূর হবে। মেয়ের বিয়েতে 5,000 টাকা দিচ্ছেন, তাকে বলবেন তুমি 10 টাকা আমায় দাও। তুমি যেমন 5,000 নিলে আমাকে 10 টাকা দাও। কেন? যদি কোনোদিন তুমি ওকে বলে ফেলো আমি ছিলাম বলে তোর মেয়ের বিয়ে হয়েছে, তোকে আমি 5,000 টাকা দিয়েছি, ওই লোক তখন বলবে তুমি যেমন আমাকে 5,000 টাকা দিয়েছো, তুমি সেরকম 10 টাকা তো আমার কাছ থেকে নিয়েছো। অহংকার কিন্তু দানের অহংকার দূরে যায় দানের প্রতি দান দিলে। ওই জন্য যখন কাউকে দেবেন না অহংকার জন্মাবে না। 5 টাকা ঘুরে নেবেন, দাও আমার কাছে 5 টাকা। দেখবেন আমরা একচক্রগ্রাম নিতাই ধাম ওদিকে কীর্তন করতে যাই, তারাপীঠের দিকে বিরাট বড় মন্দির তৈরি হচ্ছে, কোথাও দানের নাম নাই। আপনারা অবাক হয়ে যাবেন, বিরাট মন্দির 10 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে, তো ট্রাকে করে প্রচুর মাল আসছে, চিপস, ইট, হ্যাঁ সিমেন্ট, পাথর সব আসছে। জিজ্ঞেস করছি ড্রাইভারকে, আচ্ছা বাবা এত সব কে দিয়ে পাঠিয়েছে? আমার বাবু বলেছে নাম বলবি না, মানুষের খাতায় নাম লেখাবি তো আমার অহংকার বাড়বে, ভগবানের কাছে নাম লেখাবি তো আমার প্রেম যাবে। আপনি দেবেন তো ভগবানের খাতায় দিন, ভেতরে দিন, হৃদয়ে দিন। আপনি নাম দেবেন না, যখনই নাম দেবেন আমি দিলাম, তখনই দেখবেন আপনার অহংকার সব চলে গেল। এই জন্য তো আমাদের গ্রামে একটা মন্দির আছে, দুর্গা মন্দির। একটা ছেলে তার মায়ের নামে ফ্যান দিয়েছে, ফ্যানের নিচে লিখে দিয়েছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। একদিন মা বলছে, স্বপ্ন দিচ্ছে, বাবা খোকা তুই কেমন আছিস? একবারে ভালো নয়, তোমার জন্য মন খারাপ। মা তুমি কেমন আছো? বলছে আমি তো আরো ভালো নাই বাবা। বলে কেন? আমি ঘুর 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 ঘুর। আপনাদের কাছে নিবেদন রইল, দান করবেন কিন্তু নাম দেবেন না। বলুন কৃষ্ণাঙ্গে কালিনাগ হানিষে দংশন পাশানো সমান কৃষ্ণ হইল। বেশ বেশ, কৃষ্ণের উপরে কৃষ্ণ কালিনাগের মাথায় চাপবে, আপনারা দেখতে পাবেন। সবাই মাথায় কাপড় নিন। দাদা ভাইরা যারা আছেন রুমাল তোয়ালে থাকলে মাথায় কাপড় নিন, আর মায়েরা তো মাথায় কাপড়টা নেবেন। রুমাল তোয়ালে থাকলে দাদা ভাইরা যদি থাকে আপনার একটু মাথায় নিন। এই সময় ভক্ত ভগবানকে মানে চরণাশ্রিত দিতে গেলে যখনই ভগবান ভক্তকে চরণে নেয় তখন একটু মাথায় কাপড় নিয়ে নত হতে হয়, তাহলে আপনিও কিন্তু চরণ পান। সবাই প্রেমসে, খুব ভালো লাগছে আপনাদের এই দৃশ্য দেখে, খুব খুশি হলাম আমি। তবে একটা কথা বলে রাখি, মানে অনেকে চালাকি করছেন আর কি। চালাকির জিনিস, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, হয় জেরে বলুন হয় না। ফাঁকির জিনিস ফাঁকি দিয়ে যায়, চালাকির জিনিস চালাকি যায়। বেশ। আচ্ছা আপনাদের এখানে গরুর হাট কোথায় আছে কি জোরে বলুন তো? আস্তে, কাশীপুর। আমি একটা প্রমাণ দিয়ে দিই, প্রথমে বাস্তব তারপর একটু মহাভারত ছোট্ট করে। কাশী আসতে একটা ঘোড়া চোর মুরাড্ডি রাস্তা দিয়ে চলে যাচ্ছে একটা ঘোড়াকে চুরি করে, মানে চোর লোক তো। এই দিক দিয়ে অজিত বাবু রাস্তায় দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে ও দাদা ঘোড়ার দাম কত? ওনার ঘোড়া চড়া শখ হয়েছে, ঘোড়ার দাম কত? চোরটা বলছে 10,000। ইনি বললেন 5-এ হবে না? বলে না 10-এই চাই। উনি গেলেন কাশীপুর হাটে বিক্রি করতে ঘোড়াটাকে। আচ্ছা চোরের উপর একজন থাকে, তার নাম কি জোরে বলুন? ও তো ঘোড়া বিক্রি করার জন্য চোর দাঁড়িয়েছে, বাটপার গিয়ে কি বলছে দেখুন, এই যে দাদা ঘোড়া বিক্রি আছে? বলে হ্যাঁ। দাম কত? বলে 10,000। তখন বাটপার বলছে লিখে ঘোড়া বেটা ছুটতে পারে না, 10,000 দাম বলছে। তখন চোরটা বলছে একবার চেপে দেখো কেমন ছোটে। বাটপার বলছে ওইটাই তো চাইছি, এমন চাপন চাপবো বেটা ফিরবই। চালাকি মানে চোরের উপরে বটে আর কি। বলছে ভাই আমার কাছে তো পয়সা নাই, ঘর থেকে পয়সা নিয়ে আসি, জুতো জোড়া তোমাকে রেখে গেলাম তোমার কাছে, তোমার ঘোড়া 9টায় নিয়ে যাবো, 9:15-তে চলে আসবো। ওই যে 9টায় ঘোড়া ছেড়েছে, বিকেল 4:30 বেজে গেছে, আর ফেরে নাই। এখন লক্ষ্য করুন যে ঘোড়া চোর, সে ঘোড়া চোর কি করেছে, মুরাড্ডির পথ দিয়ে কাশীপুর থেকে সে জুতো জোড়া হাতে নিয়ে যাচ্ছে। অজিতদা জিজ্ঞেস করছে দাদা ঘোড়া বিক্রি হলো? হলো। বলে কততে হলো? বলে যে দামে কিনেছিলাম সেই দামে বেচলাম। তার মানে কি চুরির মাল চুরিতে। তাহলে চুরি করেছিল কে? গান্ধারী। চোখে কাপড় বেঁধেছিল কটা? 100টা। কত বছর বেঁধেছিল? 50 বছর।
বছরে কবার খুলতো? একবার। কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। যখন কেন খুলেছিল গান্ধারী? এইদিকে তাকাবেন। কেন খুলেছিল? সেদিন নারায়ণের আবির্ভাব দিন, ওই জন্য গান্ধারী চোখের পটি খুলেছিল। চুরি করেছিল গান্ধারী। কি? শব্দ শুনলে করবেন না। একদিন দুর্বাসা মুনি কুন্তির কাছে এসে বলেছিল, মা পরমান্ন খাবো। মায়ের একটু জোরে বলবেন, পরমান্ন মানে কি? পরমান্ন মানে কি? খেয়েছো? এই পরমান্ন মানে কি? পরমান্ন মানে হচ্ছে খিচুড়ি। এই পরমান্ন খিচুড়ি। কি হয়েছে? খিচুড়ি খেয়ে খেয়ে পেটটাকে কি করেছে? মোটা করেছে। এই জন্য খিচুড়ি বলছে। একবার উঠবে না তুমি। পরমান্ন মানে কি মা বলুন? দুর্বাসা বলল, আস্তে আস্তে দুর্বাসা বলল, তোমার কাছে পরমান্ন খাবো, 100টা সোনার থালা চাই, 99 হলে হবে না। কুন্তি বলল, কোনো অসুবিধা নাই, আমি স্নান করে আসবো, ব্যাস আপনি অপেক্ষা করুন। লক্ষ্য করুন জায়গাটি কত সুন্দর। দুর্বাসা মুনি যখন কুন্তি স্নান করতে গেছে, গান্ধারী কুন্তির রূপ ধারণ করেছে, বলল, মণিবর এলাম আমি কুন্তি, এলাম আমি কুন্তি, আশীর্বাদ দাও। বুঝতে পারে নাই মুনি, বলল, আমি তোকে আশীর্বাদ দিলাম, শতপুত্রের জননী হও। গান্ধারী কুন্তির রূপ ধারণ করে চলে গেল 100টা সন্তান নিয়ে। আসল কুন্তি স্নান করে এসে বলল, মণিবর মণিবর আপনি সেবা করবো বলেছিলেন, তার ফাঁকে একটা কথা বলুন। কুন্তি বলেছিল 100টা সোনার থালা আপনাকে দেবো। আস্তে 100টা সোনার ধীরে করে 100টা সোনার থালা আমি আপনাকে দেবো। তো 99টা সোনার থালা দিয়েছে, 100টা দিতে পারে না। দুর্বাসা বলছে, খাবো না আমি। কেন? 100টা চাই, 99 হলে হবে না। গান্ধারী তখন নিজের বুকের জামাটা খুলে গরম পায়েসটা বুকের মধ্যে ঢেলে নিল। মুনিবর, শাস্ত্রে শুনেছি এই জায়গাটা একটা, হৃদয়টা একটা পাত্র, এই জন্য আমি হৃদয় পাত্রটা তোমাকে দিলাম, 100টা হয়ে গেল। মুনিবর বলছে, গরম পায়েসটা বুকে ঢেলে নিলে তোমার লাগলো না? বলছে, লাগবে কি করে? সাধুগুরু বৈষ্ণব বলেছে, স্বয়ং ভগবান এখানে আছে, লাগে তো ভগবানের লাগবে, আমার তাতে কি? বা কুন্তি, তুমি স্নান করে এসো। গান্ধারী আগে কিন্তু 100টা ছেলে চুরি করে নিয়ে চলে গেল বরটা। আসল কুন্তি স্নান করেছে, বলছে, মণিবর আমাকে আশীর্বাদ দাও। এ কি, আমি তো দিলাম একটু আগে, আমি ছিলাম না। ধ্যান যোগে দেখলো গান্ধারী 100 ছেলে চুরি করেছে। চিৎকার করে বলল, ওগো কুন্তি, আশীর্বাদ দিলাম, তুমি পঞ্চপুত্রের জননী হও, আর পঞ্চপুত্র দিয়ে গান্ধারী শতপুত্র বিনষ্ট হও। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নাই, এ কথা তো মিথ্যা নয়। যে যেমন কর্ম করি তার কর্ম অনুযায়ী ফল হয়। কুরুক্ষেত্রে যুদ্ধ 18 দিন, এক এক করে সব ছেলে মরে গেল। বড় ছেলে দুর্যোধন যখন মরে গেছে, গান্ধারী চোখের পটি একদিন খুলে অক্ষয় তৃতীয়ার দিন, কিন্তু আজকে খুলেছে দুর্যোধন মরেছে। আগুনের মশালটাকে নিয়ে গান্ধারী চোখের পটি খুলে কেঁদে কেঁদে বলছে, দুর্যোধন একবার আমায় মা বলে ডাক, একবার আমায় মা বলে একবার আমায় মা মা বলে ডাক। মামা বলে দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন, ধীরে দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন। যখন গান্ধারী চোখের মশা, বলতে পারলে বলবো, খুশি হয়ে বলবো। এই উত্তরটা আপনারা বলতে পারলে আমি খুশি হব, একসঙ্গে বলবেন কিন্তু। যখন গান্ধারী চোখের মশা পটিটা খুলে মশালটা জ্বালিয়ে মৃত দুর্যোধনের কোলে নিয়ে মুখটা দেখছি, একবার মা বলে ডাক, মা বলে ডাক। পেছন থেকে একজন এসে বলছে, পিসি পিসি। বলুন কে? আস্তে আস্তে একটু জোরে বলুন। আমি খুশি, আজকের মতো খুশি আমি আনি। আপনারা বয়স্ক যারা আছেন তারা তো জানেন, বাচ্চাগুলো কি সুন্দর একসঙ্গে বলছে কৃষ্ণ কৃষ্ণ, যেই বলছে পিসি। চুপ কর, তো লজ্জা করে না? 100 ছেলেকে কেড়ে নিলি, কোল শূন্য করে দিলি। আমি আর মা বলার মতো আমার কেউ রইল না। আমাকে তুই আমাকে পিসি বলে রেখে আমায় ব্যঙ্গ করছিস, ঠাট্টা করছিস। আমি তোমাকে অভিশাপ দেবো, আমি তোকে অভিশাপ দেবো কৃষ্ণ, তোর যদু বংশ ধ্বংস হবে।
কৃষ্ণ বলল পিসি, এই যুক্তিগুলো শুনবেন। কৃষ্ণ বলল পিসি তুমি অন্যায় করছো, আমি কারো শাস্তি দিই না, অন্যায় যে করে তার ফল সে ভোগ করে। ওগো পিসি, 100 ছেলে হারানোর পেছনে তোমার কারণ আছে। কি? তুমি পূর্ব জন্মে ছিলে ব্রাহ্মণী, আগের জন্মে, আর তোমার স্বামী ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। কি করে কাল আমি 100 ছেলে কেড়ে নিলাম? চুপ করো, আগে আমাকে বলতে দাও। তুমি ছিলে ব্রাহ্মণী, তোমার স্বামী ছিল ব্রাহ্মণ। বিয়ের পরে স্বামী স্ত্রী একটা ঘরে ছিল। মায়েরা বলুন তো, দাদা ভাইরা বলবেন, বিয়ের পরে স্বামী স্ত্রী একটা ঘরে থাকে, ওই ঘরটার নাম কি? ওই ঘরটার নাম কি? এই বিয়ে আবার উঠেছো? বিয়ের পরে স্বামী স্ত্রী এক ঘরে থাকে, ওই ঘরটার নাম কি? সেই ঘরটার নাম হচ্ছে আতুর ঘর। এর কথা শুনবেন নাকি? বাসর ঘর। গান্ধারী বলে উঠলো ব্রাহ্মণের রূপে, স্বামী বাড়ির অবস্থা কি করেছো? চাকিয়ে দেখো চারিদিকে, খালি মাকড়সার জাল, খালি ডিম আর ডিম, বাড়িটা অবস্থা কি করেছো? স্বামী ধৃতরাষ্ট্র ব্রাহ্মণ রূপে 100টা ডিম মাটিতে নামিয়ে দিয়েছে, আর গান্ধারী ব্রাহ্মণী রূপে সেই 100টা ডিমকে পায়ে করে নষ্ট করে দিয়েছে। মাকড়সাটি চিৎকার করে দেওয়াল থেকে বলছে, ওগো জগন্নাথ, তুমি জগতের না, তুমি জগতের নাম বিচার কর। বারবার বিচার করো। মায়েরা, জগন্নাথ মন্দিরে যারা গেছেন, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলবেন, কেন গোল? জগন্নাথের বিচার সমান, ব্রাহ্মণ গেলেও সমান, শূদ্র গেলেও সমান, ভিখারি গেলেও সমান, ধনী গেলেও সমান। ওই জন্য জগন্নাথের চোখ গোল। হে জগন্নাথ, বিচার করো। তুমি জগতের 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 নাথ জগন্নাথ। তুমি জগতে জগতে জগন্নাথ বিচার করলেন, যেমন তোর 100টা ছেলেও কেড়ে নিয়েছে, ও 100টা ছেলে হারাবে। বাবা, আজকে গান্ধারী 100 ছেলে হারালো। ওই জন্য অপরাধ আপনার নেবেন না, কারো খারাপ করবেন না, ভালো করবার চেষ্টা করবেন। খারাপ করলে শাস্তি কিন্তু আপনি পাবেন, তার প্রমাণ মহাভারত দেখিয়ে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বারবার কালিয়নাগকে দমন করার জন্য কালিয়নাগের মাথার উপরে চেপেছে, মায়ের একটু মাথায় কাপড় নিয়ে উলুদ ধরে দেবেন। ওগো কাল ফনাতে ফনাতে গমন করি, আজ ফনাতে ফনাতে দমন করি, ফনাতে গমন করি, ওরে ফনাতে ফনাতে দমন করে বড় বেশে দাঁড়ালো হরি, আপনি নত বড় বেশি দাঁড়ালো হরি, বড় বেশে দাঁড়ালো হরি। নত বড় বেদ দাঁড়ালো করে। আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে যে আপনারা সবাই কাপড় নিলেন। এমনিতে নেন কিনা জানি না, আজকে যে নিলেন না কাপড়টা, এই মাথার কাপড়টার নাম লজ্জা, এটার নাম সভ্যতা। যে মেয়েদের এই কাপড়টা থাকে তার সভ্য মেয়ে বলে, লজ্জা তার থাকে। আর যে মেয়ে মাথায় কাপড় নেন না, তার ছেলে রাস্তায় লোককে গালাগাল দেয়, লোকে তখন বলে তোর মায়েরই লজ্জা নেই, তোর লজ্জা থাকবে কি করে? ওই জন্য মা, লক্ষ্য করুন, আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা এখন বেঁচে আছেন 72 বছর বয়স, আমার মায়ের মাথার কাপড়টা এখানে আছে। আবার দেখবেন আমার কাকিমা বেঁচে আছেন, উনি মাথার কাপড়টা সরাতে সরাতে একবারে খোপা মানে বাম্পার পর্যন্ত এনেছেন। এখন যারা বাড়িতে এসছেন বাম্পার টাম্পার নাই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আপনার দেখে হাইওয়ে রোড হয় নাই, একটু বাম্পার টাম্পার আছে মনে হয়, বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলি আপনাকে, মায়েরা, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। এখন নেই, কেন নেই না? যুক্তি আছে। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না। যেদিন থেকে ভাসুর হলো পর্দা, সেদিন থেকে সরে গেল মেয়েদের পর্দা। যেদিন থেকে ভাসুর পর্দা হলো, সেদিন থেকে পর্দা সরে গেছে। আসুন সবাই মিলে করজোরে বসুন, ভগবান কালিয়নাগকে দমন করছে। আচ্ছা, আপনারা কি ভেবেছেন বলুন তো? সারা রাত্রি শুনবেন নাকি? হ্যাঁ,
এই প্রত্যেক দিন আমাদের এরকম অবস্থা হয়। কালকে যেখানে গাইছিলাম ওই এত এত ভক্ত 4 ঘন্টা পেরিয়ে গেছে তাও বসে আছে। তো যিনি কমিটির হেড তিনি বললেন, তিনি একজন ভালো মানে পদে আছেন একটা, তিনি বললেন প্রদীপবাবু বসে আছে যখন তখন উঠিয়ে দেবেন না। তা আপনারা যখন বসে আছেন আমার খুব খারাপ লাগছে এই জন্যে যে 4 ঘন্টা হয়ে গেছে তাও আপনারা চুপচাপ বসে আছেন। প্রভুর কৃপায় আপনাদের আশীর্বাদে যদি আমি আবার কোনোদিন পুরুলিয়া আসতে পারি, যদি আসতে পারি, সময় দিতে পারি, আপনারা যাবেন, আবার কীর্তন শোনাবো। আজকে কিন্তু ভক্ত ভগবানের মিলন ঘটাবো। এই কারণে প্রতিদিন গান তো আমাদের শরীরে চাপ হয়, আপনাদের হৃদয়ে আনন্দ হয়। আপনারা একদিন শুনছেন, সবাই মিলে করজোরে বসে আসুন আমরা মিলনটা দেখবো। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? কালে ওনাকে দমন করলো।